কালকে ট্যারো সম্বন্ধে করেছিলাম যে ট্যারোতে যে 78 কার্ড হচ্ছে ওর বিভাগগুলো ওইগুলো আরেকবার রিভিশন করে দেবো। ওইখানে কি কি ভাগ আসছে, আপনার কার্ডগুলো কিভাবে ভাগ হচ্ছে। আর বলেছিলাম আপনার নিউমারোলজির পার্টটা আজকে আপনার কালারের পার্টটা করে ট্যারোর যে মেজর আরকানার পার্টে কালার গুলোকে আপনার লিখতে হবে। ট্যারোতে দেখবেন প্রত্যেকটা কার্ড যে রিডিং হয়, প্রত্যেকটা কার্ড রিডিং এ ট্যারোতে যে আপনার ছবিগুলো থাকে, বিভিন্ন ছবি থাকে, ওই ছবি দেখে কিন্তু খালি প্রেডিক্ট হয় না। ওইখানে দেখবেন সংখ্যাগুলো থাকে। মেজর আরকানায় দেখবেন রোমান হরফে যে অক্ষরগুলো দেওয়া আছে, মাইনর আরকানার কার্ডেও থাকবে আপনার। ওইখানের ওই নিউমারোলজির পার্টটা আপনার অ্যাড হয়, প্লাস অ্যাড হয় আপনার কালার। আর ওইখানে যে বিভিন্ন সিম্বলজি রয়েছে ওই পার্টগুলো অ্যাড হয়, দিয়ে পুরো সামগ্রিক ব্যাপারটা দেখে তারপরে কিন্তু ট্যারোর প্রেডিকশন হয়। ট্যারোর প্রেডিকশনটা এরকম হয় না। ট্যারোতে যদি খালি বলা হয় আপনার যে এটা ইনটিউশন বেস, সেটা নয়। এটা টোটালটা খালি ইনটিউশন বেসে থাকে না। ইনটিউশন বেস থাকে কিন্তু ইনটিউশনটা পরে থাকে, তার আগে আপনার এই প্রত্যেকটা জিনিসকে আপনার কনসিডার করতে হয়। তো বেসিকের এখানে আমরা নিউমারোলজির কিছু পার্ট, আপনার কালারের পার্ট গুলো, এইগুলো দিয়ে আপনার কিভাবে বিচার করা হয় ওইগুলো করবো। ট্যারোতে কালার গুলো লিখুন। প্রথমে লিখুন হোয়াইট কালার, সাদা। সাদা রং অ্যাকচুয়ালি কি বোঝায় আমাদেরকে? সাদা কথাটা এলে দেখবেন যে সাদা রংটা কি। সাদা হচ্ছে একটা আপনার শান্তির প্রতীক, একটা হচ্ছে পুরো পিউরিটি বোঝায়, যার মানে পিওর সোল বলি আমরা, শুদ্ধ আত্মা। একটা হয় দেখবেন কোমল ভাব, সাদা থেকে আপনি একটা কোমল ভাব পাবেন। তাহলে একটা লিখুন শান্তি, একটা কোমল ভাব, একটা পিউরিটি মানে হচ্ছে আপনার স্বচ্ছতা রয়েছে, যেরকম যে কোনো জিনিসের একটা স্বচ্ছতা, স্বচ্ছতা সাদা থেকে আসবে। আরেকটা থাকবে আপনার, লিখুন ডিগনিটি। ডিগনিটি লিখুন। আরেকটা লিখুন ইনোসেন্স। ইনোসেন্ট পার্সন বলা হয় না, খুব সাদা সহজ, সহজ সরল মানুষ, সাত পাঁচ বোঝে না। আরেকটা লিখুন অনেস্টি। আরেকটা লিখুন অনেস্টি, সত্যতা। আমি যদি বাই চান্স স্পিডে বলি, স্পিড হয়ে যায়, তাহলে আমাকে কিন্তু জানাবেন, নাহলে আমি বুঝতে পারবো না। বলতে বলতে অনেক সময় স্পিড হয়ে যায়। যে কেউ মাইক অন করে বলতে পারেন যে স্পিড হচ্ছে, বা লিখে দেবেন যে স্পিডে বলছে। একটা লিখুন ক্ল্যারিটি, স্বচ্ছতা। মানে অনেক সময় আমরা বলি না চিন্তাধারায় কোনো স্বচ্ছতা নেই, এই ব্যাপারটা। ট্রাস্ট আর ফেথ, এই দুটো ওয়ার্ড লিখে রাখুন। ট্রাস্টও লিখুন, ফেথও লিখুন। তারপরে লিখুন কালো রং, ব্ল্যাক। ব্ল্যাক একটা লিখুন ডিসঅনেস্টি। কালো রং থেকে আমরা কি বুঝি? একটা ডিসঅনেস্টি হয়। আরেকটা লিখুন অথরিটি। কালো রঙে অথরিটি কিরকম? দেখুন, অ্যাডভোকেট যখন আপনার যে পোশাকটা পরে, বা জাজ যে বিচার দিচ্ছে, ফাইনাল রায় দিচ্ছে, আপনার রায় দান করছে, ও কি রং ইউজ করে, কি রং পরে থাকে? কালো। উকিলকে দেখবেন, উকিল ক্লায়েন্ট খোঁজে না,
না হোক, মনে করুন কারোর প্রয়োজনে পড়ুক, মানুষ কিন্তু উকিল খুঁজে বেড়ায় যে কোথায় ভালো উকিল আছে, যার একটা ভালো গ্রিপ আছে, অথরিটি। উইদাউট এনি মানে কারুর যদি কোনো সাবজেক্টের উপরে বিষয়ে যদি অথরিটি না থাকে, তখন কিন্তু বলা হয় কালো রং ইউজ করতে বারণ করা হয়। কালো রং আর সাদা রঙের মধ্যে আরেকটা পার্থক্য জেনে রাখবেন। কালো রং হচ্ছে, কিন্তু কালো রং কিছু বোঝে না, ও সব জিনিসকে কিন্তু অ্যাট্রাক্ট করে নেয়। ওই জন্য দেখবেন বলে যে গরমের দিনে কালো জিনিস পরতে কেন বারণ করা হয়, আপনার গরম বেশি লাগবে। সেই রকম জানবেন কালো ভালো মন্দ কিছু বোঝে না, ও যেটাই পাবে নিজের দিকে কিন্তু অ্যাট্রাক্ট করে। ওই জন্য দেখবেন একটা প্রবণতা থাকে মানুষের, কালো রংটাকে ও অ্যাভয়েড করে। অ্যাভয়েড করতে ওই কারণে মানে বারণ করা হয়। মানে কালো জামা কাপড় বা কালো রঙের কোনো কিছু পরে গেলে আমাদের আশেপাশে পজিটিভ নেগেটিভ যে এনার্জি থাকুক, কালো কালার কিন্তু টেনে নেয়। বিপরীত যে হোয়াইট কালারটা করে কি দেখবেন, হোয়াইট কালারটা কিন্তু বিকিরিত করে দেয়। মানে যে দিক থেকে যে জিনিসটা এসছে ওই দিকে রিভার্স করে দেয়, ও ঘুরিয়ে দেয়। সাদা কালোর মধ্যে এই একটা পার্থক্য জেনে রাখবেন, কালো রং নিজের দিকে অ্যাট্রাক্ট করার ক্যাপাসিটি থাকে, যেরকম উকিল, ওর একটা অ্যাট্রাক্ট করার ক্যাপাসিটি আছে ধরুন। আর সাদা রং হচ্ছে ও কিন্তু ফেরত পাঠিয়ে দেয়, ও নেয় না। আরেকটা লিখুন, ইলিউশন, কালো রং। ওই জন্য কালোকে দেখবেন রাহু কেতু এগুলো, এই রাহুর সাথে কালো রংটাকে মানে তুলনা করে রাখা হয়েছে, ওইটাকে মিলিয়ে রাখা হয়েছে, ইলিউশনে এনে দেয় কালো রং। এরপরে লিখুন হলুদ, ইয়েলো। হলুদে লিখে রাখুন এখানে ব্র্যাকেটে, মোস্টলি পজিটিভ কালার। সব থেকে বেশি পজিটিভ কালার হয় কিন্তু ইয়েলো। এখানে লিখে রাখুন হিলিং, নেওয়া কিংবা দেওয়া। ইয়েলো কালারটা, ইয়েলো কালার জাপান বলুন, চীন বলুন বা ভারতবর্ষে বলুন, যে অর্থে ইয়েলো রংটা ব্যবহার করা হয়, প্রত্যেকের কিন্তু আপনার মানে কোথাও না কোথাও কারণ একটাই লুকিয়ে থাকে, যে হিলিং। আরেকটা হচ্ছে লিখুন গুরু, জ্ঞান, নলেজ। ব্র্যাকেটে লিখে রাখুন প্রজ্ঞা। মানে জ্ঞান একরকম, আর প্রজ্ঞা তার ভেতরের যে গুপ্ত জ্ঞানটা, মূল যে জ্ঞানটা, ইয়েলো কালার ওটা ইন্ডিকেট করে প্রজ্ঞা। বুদ্ধি। আরেকটা লিখুন ক্রিয়েটিভিটি। তারপরে লিখুন নূতন কিছুর শুরু, নিউ বিগিনিং। আর ক্ল্যারিটি, নিউ বিগিনিং, ক্ল্যারিটি, অপটিমিজম। স্যার ক্রিয়েটিভিটির পরে জানি কি বলেছিলেন? ক্রিয়েটিভিটি, অপটিমিজম, ক্ল্যারিটি। হলুদ রং আবার আপনার, হ্যাঁ, মানসিক স্বচ্ছতা বোঝায়, মেন্টাল ক্ল্যারিটি বলুন। ইয়েলো কালার, ইয়েলো কালারকে বলুন তো দেখি ক্ল্যারিটির সঙ্গে কেন তুলনা করা হলো। ইয়েলো রংটা দেখবেন আমাদের মণিপুর চক্র। মণিপুর চক্র কি বলছে, মণিপুর চক্র হচ্ছে জ্ঞান আর প্রজ্ঞার প্রতীক। জ্ঞান কিংবা প্রজ্ঞা না থাকলে আমাদের যে কোনো জিনিসকে দেখার স্বচ্ছতাটা থাকে না। আমরা তখন, সাউন্ডটা ক্লিয়ার নেই? সাউন্ড আসছে, আসছে কি? আসছে আসছে। আসছে। হুম। তাহলে তাই আপনার ইয়ে হবে হয়তো, নেট প্রবলেম হবে। এবারে লিখুন অরেঞ্জ কালার। আচ্ছা, অরেঞ্জ কালার মোস্টলি কারা ব্যবহার করে, মাথায় ঢুকে যাবে এখন।
অরেঞ্জ কালার ব্যবহার করে দেখবেন সাধু সন্ন্যাসীরা। তাহলে কি হলো? মোহ মায়ার থেকে বাইরে আছে যেটা, অরেঞ্জ কালার যেখানে আসবে সেখানে বুঝবেন যে মোহ মায়া থেকেও বাইরে আছে। প্লাস লিখুন এখানেও ক্রিয়েটিভিটি। আবার অরেঞ্জ কালার হচ্ছে মন মৌজি, মানে যেটা নিজে বুঝবে ও ওই কাজটাই করবে, কারুর দ্বারা প্রভাবিত হবে না। অরেঞ্জ কালার যারা ম্যাক্সিমাম ইউজ করে ওদেরকে আপনি প্রভাবিত করতে পারবেন না। অরেঞ্জ কালারের মধ্যে লিখুন হিলিং ক্যাপাসিটি প্রচুর থাকে, মানে হিলিং বলে লিখে রাখুন, যে কোনো প্রকার হিলিং বা হিলিং পাওয়ার। মোহমায়া থেকে বাইরে মানে কি? বৈরাগ্য, এক কথায় বলতে গেলে বৈরাগ্য। এই পর্যন্ত দেখুন এই কালারটা আপনার পজিটিভই দেখাচ্ছে, কিন্তু অরেঞ্জ কালার যেখানেই দেখবেন ডার্ক হয়ে গেছে, খুব গাঢ় হয়ে গেছে, তখন কিন্তু জানবেন আপনারা যখনই ডার্ক হয়ে যাবে অরেঞ্জ কালার, ওটা নেগেটিভ হয়ে গেছে। ওই ব্যক্তির মধ্যে কিন্তু অহংকার বোধ, ব্যক্তির মধ্যে অহংকার বোধ চলে এসছে, মানে অহংকারী, নেগেটিভ হয়ে গেল পুরোটা। লাইট অরেঞ্জ, ব্র্যাকেটে ওখানে লিখে রাখুন লাইট অরেঞ্জ সব সময় পজিটিভ। লাইট অরেঞ্জ বলে লিখুন, একটা প্লাস চিহ্ন দিয়ে রেখে দিন, মানে পজিটিভ। ডার্ক অরেঞ্জ মাইনাস চিহ্ন করে দিন, মানে নেগেটিভ। এবারে লিখুন লাল রং, রেড কালার, ডেঞ্জার। এইবারে দেখুন লাল রং সব থেকে বেশি কোথায় ব্যবহার হচ্ছে? বিয়েতে এইসবে ব্যবহার হয়। তাহলে লাল রংটা কি বোঝাবে আপনার? লাল রং বোঝাবে আপনার লাভ, প্রেম, প্যাশন, কোনো জিনিসকে খুব গভীরভাবে পাওয়ার একটা মানসিক ইচ্ছে, প্রচন্ড হাই এনার্জেটিক হয়। সাহস, কারেজ বলে লিখে রাখুন, হাই এনার্জি, সাহস। রেড কালার যখনই আপনার নেগেটিভ হয়ে যাবে, ব্যক্তিটা কি হবে? ইগোইস্টিক হবে এবং ক্রোধী হবে, অতিরিক্ত রেড হলে। তার সঙ্গে লিখুন ডিজায়ার বলেও লিখে রাখুন, ইচ্ছেটা। এবারে লিখুন ব্লু, আকাশ ও জল। পজিটিভিটি অ্যান্ড কালনেস, ব্যক্তিটা শান্ত হয়। আবারে ইমোশনাল হয়, অত্যাধিক পজিটিভিটি এবং কালনেস, একটু নরম মনোভাবাপন্ন। আবার লেখো ইমোশন, শান্তি, শান্তি। সমুদ্রের জলের রং কি হয়? নীল হয়। তো সমুদ্রের অ্যাকচুয়ালি ডেপথ কত বোঝা যায় না, তার মানে কি এলো? গভীরতা। আবার দেখুন আকাশ যখন নীল বলছে, এটার আদি অন্ত নেই, মানে এটা ব্যাপ্ত হয় প্রচুর, একটা বিশাল ব্যাপ্তি। ওই দিকটাও আপনার নীল রংটা কিন্তু বোঝায়। মানে কি লিখবেন এখানে? অসীম বলে লিখে রাখুন, যার শেষ নেই, মানে ওকে কোনো সীমানায় আমরা বাঁধতে পারছি না। এরপরে লিখুন ব্রাউন, মাটি, আর্থ, পৃথিবী। এইখানে লিখুন লোভ, মোহ, মায়া,
যে কোনো জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জিনিস, লোভ, মোহ, মায়া, যে কোনো জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, আপনার ফাইন্যান্স, অর্থকড়ি, টাকা পয়সা, নিজের সম্বন্ধে জানার প্রচুর আগ্রহ বা ইচ্ছে। কারণ কি হয় দেখবেন, মানুষ জন্মাবার পর পৃথিবীতে জন্মালো, পৃথিবীতে জন্মাবার পরেই পরের মুহূর্তকে, মানে পরের মুহূর্ত থেকে ও কিছু না কিছু জানছে, এবং জানতে জানতে এই আর্থে, পৃথিবীতেই ও শেষ হচ্ছে। তার জন্য পৃথিবী তত্ত্বটা খালি যে বলা হয় যে আপনার খালি গ্রাউন্ডিং এর দিকটাও আমরা দেখব, যে ব্যক্তিটা কতটা গ্রাউন্ডেড, কতটাও সবল, কতটা ধন অর্থ কড়ি আছে, তার সঙ্গে হচ্ছে যে আপনার নিজের সম্বন্ধে জানার ইচ্ছে, আর যে কোনো বিষয় সম্বন্ধে ওর জানার কিন্তু একটা বিরাট ইচ্ছে থাকে। এই রংটা থেকে বোঝা যায়। এরপরে লিখবেন গ্রিন, সবুজ, নেচার, প্রকৃতি, গাছপালা, গ্রোথ, যে কোনো জিনিসের আপনার বড় হয়ে ওঠা, বাড়া, গ্রোথ বলতে যে কোনো গ্রোথ। আরেকটা লিখুন ফার্টিলিটি। আরেকটা লিখুন বাস্তববাদী। উদ কিংবা সবুজ রং যদি হয় না, ওরা খুব বাস্তববাদী হবে, খুব প্র্যাকটিক্যাল হয়। প্রসপারিটি আর স্টেবিলিটি। এরপরে লিখুন ভায়োলেট কালার। ভায়োলেটে লিখুন 50% রেড, 50% ব্লু। মানে এই দুটো রঙের গুণ এর মধ্যে কিন্তু বজায় থাকবে, লাল আর নীলকে মিলিয়ে চলতে হবে। ভায়োলেট কিন্তু হিলিংও আপনার ইন্ডিকেট করে, হিলিং কথাটা লিখে রাখবেন। এনার্জি আর কালমনেস, এটা ব্যালেন্স করে, মানে ভায়োলেট কালার আপনার যে কোনো জিনিসকে ব্যালেন্স করতে পারে। আরেকটা লিখুন সাইকিক এবিলিটি বা সাইকিক পাওয়ার। সাইকিক এবিলিটি বা সাইকিক পাওয়ার। তারপরে লিখুন পিঙ্ক। শুক্রের রং, তো শুক্র সম্বন্ধীয় যে কোনো জিনিস কিন্তু পিঙ্ক কালার ইন্ডিকেট করবে। ফেমিনাইন নেচার, ফ্যামিলি, পরিবার সম্বন্ধীয়, মানে ফ্যামিলি ওরিয়েন্টেড লিখে দিন। মাদারলি নেচার, মাতৃত্ব ভাবটাও এখানের থেকে দেখা হয়। প্রেম, প্রীতি, ভালোবাসার ওই জায়গাটা। ইমোশনটাও লিখে রাখুন, এখানেও ইমোশন আসবে। গোলাপি রং যদি কারুর মধ্যে ধরুন, গোলাপি রঙের ভাব যদি বেশি হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু একটু গন্ডগোল পাকাবে, ওভার ইমোশনাল হয়ে যায় ব্যক্তি গোলাপি রঙের জন্য। আবার গোলাপি কালারের কোনো গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে বেশি হয়, ওই ব্যক্তির মধ্যে দেখবেন মানে ছ্যাবলামো প্রকৃতির একটা কিন্তু মনোভাব, মানে ওর মেন্টালিটি পাওয়া যায়। ওখানেও গোলাপি রঙের আপনার গন্ডগোল। যে কোনো লাক্সুরি, বলবেন কি বলবেন একটু? যে কোনো এটাই বলে গেল।
কি বললাম বলুন না তো? না, ফ্যামিলির নেচার, ফ্যামিলি হ্যাঁ। ওরিয়েন্টেড, মাদারলি নেচার, হুম। তারপরে ওই প্রীতি ভালোবাসা ইমোশন, তারপরে কি বললেন? যে কোনো লাভ স্টোরি। লাক্সারি লাক্সারি হ্যাঁ, যে কোনো লাক্সারি, লাক্সারি। যে কোনো লাক্সারি। আরেকটা লিখে রাখুন, কমফোর্ট জোন, কমফোর্টের রং। এখানে একটা কালার নেই আপনার, ভায়োলেট লিখেছি। একটা দেখবেন অ্যাশ কালার টাইপের কালার আছে, অ্যাশ বলে লিখে রাখুন। গ্রে, সরি, গ্রে কালার। গ্রে কালার হচ্ছে কিন্তু যে কোনো আপনার ব্লকেজ, যে কোনো প্রকার ব্লকেজকে গ্রে ইন্ডিকেট করবে। গ্রে কালারটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে আপনার? কেতু। তাহলে গ্রে কালার আরেকটা করছে কি, আপনাকে স্পিরিচুয়ালের দিকে নিয়ে যায়। গ্রে কালার ব্যালেন্স হলে ভালো থাকলেও কিছু না কিছু ইনটিউশন পাওয়ার আপনাকে কিন্তু প্রদান করে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রে কালার হচ্ছে আপনার হঠাৎ চলতে চলতে কোনো কিছু বাধার সম্মুখীন হওয়া, এমন একটা বাধা যেটা আপনি শত চেষ্টাতেও জানতে পারছেন না। মানে খুব ছোট জিনিস, খুব মাইনর ফল্ট থাকে, ওইটা কিন্তু গ্রে কালার আবার ইন্ডিকেট করে, যেটা লুকিয়ে আছে। কেতুর অনেক সময় হয় কি, কেতু বা আপনার এই যে গ্রে কালারটা এমন কিছু জিনিস ইন্ডিকেট করে যেটা আপনার চোখের সামনে আছে কিন্তু আপনি ওভারলুক করছেন। তাহলে গ্রে কালার আপনাকে কোথাও না কোথাও ওভারলুক করায়। গ্রে কালারটা থাকবে, ওটা লেখা নেই। আচ্ছা, এই পর্যন্ত কোনো কিছু কোশ্চেন আছে? দাদা ওই 50% রেড আর 50% কি বলেছিলেন? আচ্ছা, 50% রেড আর 50% হচ্ছে আপনার ব্লু। ওকে, থ্যাংক ইউ। ভায়োলেট কালারটা, ভায়োলেট কালারের একটা আপনি লিখে রাখতে পারেন, ভায়োলেট কালারটা যে কোনো নেগেটিভটাকে পজিটিভ করতে পারে। মানে হিলিং এর কালার আমরা কি পাচ্ছি, কি হলো, ভায়োলেট পেলাম। হোয়াইটও কিন্তু হিলিং করে। এরপরে কালকে যতটা তুলেছিলাম ওটা একটু দেখে নিলাম, কালকে যেটা ছিল। আচ্ছা, এইখানে দেখুন, কালকে যেটা আমরা করেছিলাম, যার দ্য মিনিং অফ 78 ট্যারোট কার্ডে, 78টা ট্যারো কার্ডে ডেকে আপনি 78টা টোটাল কার্ড পাবেন, যার মধ্যে 22টা কার্ড 0 থেকে শুরু হবে 21 নাম্বার অব্দি রোমান হরফে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলছি মেজর আরকানা। আর আপনার তার নিচে 56টা কার্ড যেটা থাকবে, যেটা স্টার্টিং হবে আপনার 1 থেকে, মানে এইখানে দেখুন একটা পিকচার রয়েছে, যে এই যে আপনার এস অফ ওয়ান দেখতে পাচ্ছেন, একটা হাত মেঘের মতো থেকে বেরিয়ে আছে, এই যে এস, ধরুন এই এস এর কার্ডটা হবে সবসময় 1 নাম্বার। এখানে কোনো সংখ্যা লেখা থাকবে না, দেখবেন এস অফ ওয়ান্ডে কিছু ডিজিট লেখা থাকবে না, খালি একটা করেই থাকবে, এস অফ পেন্টাকেল হোক, এস অফ সোর্ড হোক, এস অফ ওয়ান্ড হোক। ওইটা 1 থেকে 10 অব্দি হলো ফ্লিপ কার্ড, আর 4টে হবে আপনার কোড কার্ড। কোড কার্ডের ক্যারেক্টারিস্টিক গুলো মোটামুটি ভাবে সমান হবে, একই হবে, খালি ওদের তত্ত্ব অনুসারে কিন্তু জিনিসগুলো প্রেডিকশনের সময় আপনার তত্ত্ব অনুসারে কিছু কিছু আলাদা হয়ে যাবে। যেমন ধরুন যদি জলতত্ত্ব থাকে, জলতত্ত্বের যে কাপসে জলতত্ত্ব কি করছে, আমাদের ইমোশনটাকে বোঝাচ্ছে, কম বা বেশি। ওয়ান্ড যেটা, ওটা চলে গেল অগ্নিতত্ত্বে, মানে আপনার কোনো কিছু আপনার মানে কি বলবো অ্যাগ্রেশন ধরুন, প্যাশন, ওই জিনিসটা আপনার এটা ইন্ডিকেট করবে। আরেকটা হচ্ছে সোর্ড, সোর্ড কার্ডে হচ্ছে কি আমাদের মাথায় যে বিভিন্ন সময় যে চিন্তাগুলো আসছে পজিটিভ নেগেটিভ, ওইগুলো যে আমরা চিন্তা ভাবনা করছি, এই জিনিসটা আবার কমিউনিকেশনের দিকটাও দেখবে। কারণ তরোয়াল কোথায় চালানো হয়, আপনার হাওয়াতে চালানো হয়, এয়ারে। তাহলে কমিউনিকেশন যা হচ্ছে আপনার এয়ারে হচ্ছে। আমরা যখন কথাও বলছি, মুখ মুখ দিয়ে কথা বলছি, ওটা এয়ারে যাচ্ছে। আর আজকের তারিখে আপনি যে কোনো মোবাইল টেলিফোন যা কিছু আমরা ইউজ করছি, কম্পিউটার নেটের মাধ্যমে, এটাও আপনার এয়ার।
মানে টোটাল এই জিনিসটা চলে আসবে কিন্তু সোডে। আর পেন্টাকেলটা কি হলো? পেন্টাকেলটা হলো আপনার আর্থ এলিমেন্ট। এই এলিমেন্ট কারোর মধ্যে যদি বেড়ে যায়, আর্থ এলিমেন্ট, তখন কি হয়? ব্যক্তিটা মোটা হয়, ব্যক্তি আবার অহংকারীও হয়ে যায়। আর এই চারটে এলিমেন্ট যেটা রয়েছে আপনার, পেন্টাকেল ধরুন, কাপস আপনার, মানে ওয়াটার এলিমেন্টও ধরুন, ওয়ান্ড, আর এই সোড এয়ার এলিমেন্ট, এই যেগুলো আছে যেটাতে লীন হচ্ছে সেটা হচ্ছে আপনার আকাশ তত্ত্ব, যেটাতে যে কোনো জিনিস আপনার গুম হয়ে যেতে পারে। তার জন্য একটা দাঁড়ায় কি, যে কোনো ব্যক্তির মধ্যে এই পাঁচটা তত্ত্ব দিয়ে আমাদের শরীরটা কিন্তু গঠন হয়েছে: অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। অনেক সময় দেখবেন আমরা অনেক কিছু কাজ যখন স্টার্টিং করি, স্টার্টিং করার কিছুদিনের মধ্যেই দেখবেন কাজটা কোথাও যেন আপনার মানে যেটা গ্রোথ উঠেছিল, হচ্ছিল বা আশা ছিল, ওটা পুরোটাই হারিয়ে যায়। তখন বুঝতে হয় কিন্তু এখানে আকাশ তত্ত্ব গন্ডগোল হয়ে গেছে, বাকি চারটে তত্ত্ব কিন্তু গন্ডগোল নেই। আর ম্যাক্সিমাম আমরা খাটি কোথায়? দেখবেন নিচের চারটে তত্ত্বতে, হয় অগ্নি তত্ত্বতে খাটা হয়, মূলাধার তুলাধারে, কোথাও কমিউনিকেশনের জন্য দেখবেন আমরা স্বাধিষ্ঠান চক্র, এইগুলোতে খাটি। কিন্তু যে জিনিসটা আমরা ছেড়ে বেরোই সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। আকাশে কিন্তু যে কোনো জিনিস গুম হয়ে যেতে পারে, হারিয়ে যায়। তো পঞ্চতত্ত্ব কিভাবে ব্যালেন্স করবেন আজকে লাস্টে আমি দেখিয়ে দেবো, পঞ্চতত্ত্বটা ব্যালেন্স করা দরকার। ঠিক আছে, এবারে চলে আসুন। এটা, এই জায়গাটার কোনো কোশ্চেন আছে কারণ? এই কালকে যে বলেছিলাম আপনার 0 to 22, আর এই যে নাম্বার গুলো, পেজ, নাইট, কুইন, কিং, না এটা একবার বলে দেবো আরো? এটা বাদ দেবো? আরেকবার বলে দেবো? পেজেস হচ্ছে কি? পেজেস হচ্ছে সোজাসুজি মনে রাখবেন যে খবর নিয়ে যায়, খবরি খবরি বলে খেয়াল রাখবেন একে। পেজ হচ্ছে খবর নিয়ে যায়। নাইট হচ্ছে যে প্রোটেকশন দেয়, তার ডেপথ আছে, নলেজ আছে, যে কোনো জিনিস কেউ পরিকল্পনা করতে পারে। পেজের কিন্তু কোনো মানে অতটা ম্যাচুরিটি থাকে না। পেজের ম্যাচুরিটিটা কি হবে? 18 বছরের কম, একটা বালক সুলভ, মানে ক্ল্যারিটি নেই, ওর জ্ঞান নেই পেজের। নাইটের কিন্তু জ্ঞান গম্ভীরটা প্রচুর, খুব ভালো প্ল্যান করতে পারে ও, যুদ্ধ জেতা, যুদ্ধে কাউকে পরাজিত করা, বন্দি করা, পুরো এই দিকটা থাকে নাইটের। কুইন আর কিং এর চরিত্রটা যেরকম জানা আছে, কুইনকে সবসময় মাদারলি নেচারে দেখবেন, ঠিক আছে, এর অথরিটিও থাকবে। আর কিং এর যে অথরিটিটা থাকে সেটা একটু আলাদা প্রকৃতির হয়। এই জায়গাটা কারণ মানে কালকে বুঝতে অসুবিধা হয়নি তো? ঠিক আছে। আজকে এইবারে আসলে এইবারে আজ থেকে শুরু করছি এখন আপনার মেজর আরকানার কার্ড, প্রথম কার্ড ফুল। এই যে মেজর আরকানার 22টা কার্ড আছে ধরুন, তো এই 13টাকে বাংলা কথায় যদি বলেন, 13টাকে তো রহস্যময়ী কার্ড বলতে পারেন। আমরা প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক ধরুন যে বিভিন্ন লোকের মধ্যে চলাফেরা করছি বা কথাবার্তা বলছি, এই 13টাকে 0 থেকে 21 পর্যন্ত, এই যে 22টা কার্ড আছে, এখানে 22টা ধরনের কিন্তু চরিত্র আপনি দেখতে পাবেন। আর আমরা যে সমস্ত লোকের সঙ্গে কথাবার্তা বলছি ধরুন, তাদের সংস্পর্শে আসছি বা টাচে আসছি, এই কার্ডগুলো 22টা কার্ডকে যদি আমরা মানে ঠিক ঠিক ভাবে যদি বুঝে নিতে পারি, তাহলে কোনো ব্যক্তিকে অন্তত পক্ষে জাজ করতে আপনার কিন্তু ভুল হবে না কোনোদিনও। 13 অন্তত পক্ষে আপনাকে 75% পর্যন্ত যে কোনো ব্যক্তিকে কিন্তু বুঝতে সাহায্য করবে। মেজর আরকানার কার্ড, এই যে রহস্যময়ী কার্ড ধরুন, এর রহস্যের উদ্ঘাটন করে এখানে কিভাবে ব্যক্তির চরিত্র বুঝতে। এখানে যা কিছু থাকবে দেখবেন, ব্যক্তির যে চরিত্র, যে গুণ বলুন, কোন ধর্ম ধারণ করে আছে, সেখান থেকেই কিন্তু বুঝতে পারা যায়। এই 22টা কার্ডের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে 13তে। আর বাকি যে আপনার 56টা কার্ড আছে, ওই যে এলিমেন্ট গুলো রয়েছে আপনার, বাকি এলিমেন্ট গুলো, ওইগুলো এর সঙ্গে জুড়ে কিন্তু টোটাল একটা ব্যক্তির চরিত্র আপনি খুব সহজে কিন্তু বুঝে যেতে পারবেন।
এইখানে যে কার্ডটা আছে দেখুন, ফুল, প্রথম কার্ড। ফুলে এখানে দেখা যাচ্ছে কি একটা লোক দেখুন একটা ক্লিপে আটকে আছে, মানে ও জাস্ট আর যদি একটা স্টেপ নেয় পড়বে। তাহলে এইখান থেকে তো বোঝা গেল, ধরুন ফুল এই কার্ডটা, এই ব্যক্তিটা বোকা। কিন্তু ব্যক্তিটা বোকা হলে জীবনের কোন কোন ক্ষেত্রে বোকা? যদি এইখানে দেখেন, দেখুন ব্যক্তিটার যে ড্রেস পরে আছে, সেই ড্রেসটা দেখে তো মনে হচ্ছে না আপনার কোনো কম দামি ড্রেস। ড্রেসটা ভালো। খুব মাইনরলি যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এর হাতে রয়েছে সাদা রঙের কিন্তু জামা পরে আছে। ওর মানে ভেতরে যে ক্লোথটা আছে হোয়াইট, তার ওপরেও বিভিন্ন রঙের একটা জামা পরে আছে, যে জামাটা আছে। তাহলে হোয়াইট কালারের যে জামাটা ও পরে আছে, ওইখান থেকে কি বুঝতে পারা যাবে? সাদা রং দিয়ে যদি ব্যক্তিটার বিচার করি, যে ব্যক্তিটা একটা স্বচ্ছ মানসিকতার ব্যক্তি, ওর ক্ল্যারিটি আছে, ও সত্য। আর এর যে এই ড্রেসটা দেখা যাচ্ছে, একটা দামি ড্রেস ধরুন পরে আছে, তার মানে কি এর যে অর্থনৈতিক অবস্থাটা যথেষ্ট আপনার স্টেবল। কারণ পেছনে দেখুন একটা সাদা পাহাড় দেখতে পাবেন, দেখুন, বুঝতে পারছেন? একটা সাদা পাহাড় রয়েছে দেখুন। এই যে এখানে দেখুন সাদা পাহাড়টা রয়েছে, সাদা পাহাড়টা কি বোঝাচ্ছে? সাদা পাহাড়টা কিন্তু বোঝাচ্ছে ব্যক্তিটা কিন্তু যথেষ্ট স্টেবল ব্যক্তি। মানে ও যে ফ্যামিলি বিলংস করছে, যে ঘর পরিবারের, সেখানে অর্থনৈতিক অবস্থা কিন্তু প্রচন্ড স্ট্রং। ওর হাতে একটা দেখুন সাদা ফুল আছে, মানে কি ব্যক্তিটা সবসময় শান্তি প্রিয়, শান্তি চায়। কিন্তু ও যে হাঁটছে আপনার, ওর উচিত ছিল কিন্তু নিচের দিকে তাকানো। ও তাকিয়ে আছে কিন্তু ওপর দিকে। তাহলে ওপর দিকে তাকিয়ে আছে, এই ছবিটা এটাই বোঝাতে চাইছে এর মধ্যে গড ফিয়ার আছে, বা ভগবানের প্রতি ধরুন একটা অদ্ভুত রকমেরও বিশ্বাস রাখে। আর জগৎ সম্বন্ধেও ও বিশ্বাস রাখে। মানে ও যেরকম জগৎও সেরকম, মানে যেরকম ও বোকা সেরকম পৃথিবীও বোকা। আর এইখানে দেখুন একটা কুকুর রয়েছে সাদা, সাদা কুকুরটা, কুকুর কি হচ্ছে, কুকুর লয়াল হয় প্রচন্ড। তার মানে কি এই ব্যক্তিটা বোকা তো ঠিক, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওকে কিন্তু হেল্প করার জন্য, ঘর পরিবার বলে নয়, ওর বাইরেও প্রচুর বন্ধু বান্ধব থাকবে, যারা ওকে কিন্তু হেল্প করতে চাইবে, ওকে বলবে। কিন্তু এই ব্যক্তিটার মধ্যে একটা কি থাকবে, এ দেখুন ওপর দিকে তাকিয়ে আছে, মানে কি কুকুরটা ওকে বলছে যে আর একটা স্টেপ নিলে কিন্তু তুমি পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু ও শুনছে না। তার মানে কি একে যতই বোঝানো হোক এ কিন্তু শুনবে না। তার মানে একে বলতে পারেন এর মধ্যে একটা, মানে এক ধরনের চিতগ্রস্ত ধরনের ব্যক্তি, যে বাস্তবটা আপনার চিন্তা করে না। ওর পেছনে দেখুন যে সূর্যটা রয়েছে, সান রয়েছে, রবি, এটা হোয়াইট কালারের সান দেখানো হয়েছে, যার আলো কিন্তু পড়ছে। তার মানে কি নূতন যে কোনো জিনিস স্টার্ট করার ক্ষেত্রে কার্ডটা ভালো। কার্ডটার মধ্যে প্রচুর দাদা পজিটিভ গুণ আছে। এর মধ্যে জ্ঞান গম্ভীর প্রচুর আছে, কারণ এর যে ব্যাক স্ক্রিনটা রয়েছে দেখুন, ইয়েলো, নলেজ, গুরু, জ্ঞান, হিলিং, প্রোটেকশন, সমস্ত কিছু রয়েছে। কিন্তু এ এমন একটা ধরনের পাগল ব্যক্তি, ও নিজেরই ক্ষতি করে ফেলে, কিন্তু ও পরে গিয়ে সেটা বুঝতে পারে, যে স্টার্টিং ওই মোমেন্টে কিন্তু বুঝতে পারে না। এবং একে যতই আপনারা মানে আমরা বোঝাতে চেষ্টা করব, ও কিন্তু ব্যক্তিটা বুঝবে না। তো জীবনে এই পর্যন্ত এই ধরনের অনেক ব্যক্তি পাবেন, দেখবেন যে তারা হয়তো যে মানে টাইম টু টাইম বা অনেক সময় আপনার সাথে আলোচনা করবে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার সময়। আলোচনা তো করবে, আপনার মতামতটা শুনবে, কিন্তু করবে ওইটাই যেটা ও নিজে ঠিক করেছিল। এদের এর যে জিনিসটা নেই অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ক্ল্যারিটি। এর ক্ল্যারিটির কিন্তু প্রচুর অভাব আছে। সাদা ড্রেস যেটা বেরিয়ে আছে, দেখুন সাদা ড্রেস খুব সামান্য অংশ বেরিয়ে আছে,
যেটা ও যে পিওর সোল সেটা ইন্ডিকেট করে, কিন্তু ওর ক্ল্যারিটি নেই। আর এই যে ব্যাগটা রয়েছে, ধরুন একটা কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে, একটা লাঠি আছে আর ব্যাগ আছে। তো ব্যাগটা নিয়ে দেখেছেন তো অনেক সময় অনেক ফেরিওয়ালা আপনার এরকম লাঠিতে কিছু বেঁধে আপনার ফেরি করে। তাহলে লাঠিতে কিছু বেঁধে যখন ও ফেরি করছে, তো কি বোঝাতে চায়? ও যে জিনিসটা বিক্রি করবে আপনার, বিক্রি করে কোনো কিছু ও পরিবারে নিয়ে গিয়ে পরিবারটা চালাতে চাইছে। কিন্তু এইখানে দেখছি এ কিন্তু যথেষ্ট অ্যাবান্ডান্ট। কারণ এই ধরনের ব্যক্তিদের দেখবেন ব্যাপারটা কি থাকে, ঘর পরিবারে এমন কিছু অনেক সময় আপনার চাপের মধ্যে পড়ে, যখন ওরা ওই চাপ থেকে বেরোনোর জন্য কিছু সিদ্ধান্ত নিতে চায়, মানে পেছনে ওর কিছু কিন্তু উম, দায়িত্ব থাকে, যে দায়িত্বটা পূরণ করতেও টাইম টু টাইম অনেকবার অনেক কিছু করে, কিন্তু প্রত্যেকবারই ও ফেলিউরিটির সম্মুখীন হয়। এবারে কোশ্চেন উঠতে পারে, ধরুন এটা তো গেল এই কার্ডটার সম্বন্ধে অল্প স্বল্প বিবরণ। এইবারে ধরুন আপনার কাছে কেউ এলো, এসে কোশ্চেন করলো যে মেয়ের বিয়ে দেবে, এটা লাভ ম্যারেজ হোক কি অ্যারেঞ্জ ম্যারেজ হোক, ওই ছেলেটা সম্বন্ধে যদি জানতে চাইলো, এবং ফার্স্ট আপনার যে কার্ডটা এলো ফুল এলো, তাহলে আপনি কি প্রেডিক্ট করবেন? আপনাদেরকেও বলতে হবে এবার, কিছু কিছু বলুন, কি আসছে মাথায়? এই ধরনের যদি কোশ্চেন হয় আমাদেরকে তো উত্তর দিতে হয়, উত্তর দিতে হবে। কিন্তু ডাইরেক্টলি কি আমরা বলতে পারবো যে এটা মূর্খ বা এর ক্ল্যারিটি নেই? আমরা কিভাবে কি উত্তরটা দেবো? যে কোনো সময় যখন আমরা প্রেডিকশন দেবো, প্রেডিকশনটা আপনাকে এরকম ভাবে দিতে হবে যাতে সামনের জন যে ব্যক্তি আপনার কাছে প্রেডিকশন নিতে এসছে, মানে খুব জোর তার মনে না লাগে, খুব জোর যাতে ধাক্কাটা না লাগে। মানে একটা খারাপ জিনিস আমি বলছি, খুব নেগেটিভ জিনিস বলবো, সেটা একটা ভালো কাপড়ে, ধরুন একটা রেশমি কাপড়ে আপনি মুড়ে টুড়ে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তো এটা যদি এই কার্ডটা ধরুন কেউ রিডিং করছেন, রিডিং এ যদি এলো বিয়ের সম্বন্ধের ব্যাপারে, তো কি উত্তর দেবেন? কেউ তো বলুন। নিবেদিতা দি কি, নিবেদিতা দির কি মনে হচ্ছে, কিভাবে বলবেন? হ্যাঁ স্যার, বলছি কি যে সেটা বলার সময় বলতে পারবো যে উনি খুব উচ্চাকাঙ্ক্ষী। হ্যাঁ, একটা হ্যাঁ, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুব ভালো, প্রথমে ভালো দিয়েই শুরু করতে হবে। হ্যাঁ, এইভাবে আমরা প্রথমেই বলবো না যে ধরুন এলো, প্রথমেই যদি আমরা বলে দিই যে না, আপনি যে ব্যক্তিটাকে নিয়ে এসেছেন ব্যক্তিটা মোটেও বুদ্ধিমান নয়, ভুলভাল হ্যাঁ, জীবনে সেটা প্রচুর খুব ও ভালো হবে। সিদ্ধান্ত নেয়, ওইভাবে বললে তার ব্যক্তির মধ্যে লেগে যাবে। এবার যে ব্যক্তি প্রেডিকশন দেবে সে তো কিছু ফিস টিস আপনাকে দেবে। তো এইটা আমাদেরকে এইভাবে বলতে হবে যে জীবনে উচ্চাকাঙ্ক্ষায় প্রচুর, ওর মধ্যে জ্ঞান প্রচুর আছে, নতুন বিগিনিং করতে পারবে, কিন্তু আটকাচ্ছে কোথায়? ওকে সেলফের উপরে, নিজের উপরে একটু খাটতে হবে, নিজের উপরে একটু পরিশ্রম করতে হবে। কিভাবে করতে হবে? যে ক্ল্যারিটি আনতে হবে। তার জন্য কিছু একটা একটু পরিকল্পনা করতে হবে। ভগবান ভূত নিয়ে সবাই আলোচনা করে, দেখেছে কজন? এইভাবে ব্যাপারটা বলতে হবে, ভগবান সবাইকে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু ওই জিনিসটা যেন আমাদের অন্ধবিশ্বাসে না পরিণত হয়, যে আমি ভুল সিদ্ধান্ত নিলেও এঞ্জেল কিংবা ভগবান আমাকে হাতে ধরে সরিয়ে দেবে। ধরায় না, ছড়ায় না, বারে বারে সে মেসেজ দেয়। এই যে আশেপাশের ব্যক্তিরা আছে, একে সবসময় বোঝাবার চেষ্টা করবে, ভালো কিছু আপনার মতবাদ দেওয়ার চেষ্টা করবে। তার জন্য ব্যক্তিটাকে করতে হবে কি, আমাদেরকে কেউ যখন কোনো কিছু ধরুন বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে, তার কথাটা অন্ততপক্ষে শুনে আমাদের বিচার করা উচিত। এইটাই যদি আপনার আসে বিজনেস স্টার্টিং এর ক্ষেত্রে, যে আমি ইলেকট্রনিক্স এর বিজনেস করতে যাচ্ছি, এইবারে আপনি কি বলবেন, কিভাবে বলবেন, এটাকে প্রেজেন্ট কিভাবে করবেন? একটা কার্ডই কিন্তু বিভিন্ন ভাবে আসবে। যদি আমি বলছি যে ইলেকট্রনিক্স এর আমি বিজনেস করতে যাচ্ছি দিদি, তো এবার আপনার হাতে চলে এলো ফুল, আপনি কি বলবেন? মানে ওনাকে বোঝাতে, হ্যাঁ বলুন। ওনাকে বোঝাতে হবে যে
আপনি আহ, ভালো বিজনেস চয়েস করেছেন, কিন্তু এই হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে কি কি ল্যাকিং আছে সেগুলো ধীরে সুস্থে বোঝাতে হবে। যে আপনাকে সাহায্য করার জন্য অনেকে থাকবে, কিন্তু হ্যাঁ, আপনাকে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ। আর মানে এখনই আমার না। ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু বলতে পারলাম, হ্যাঁ, এই এইভাবেই হবে। আপনাকে যতটুকু বোঝাতে পারলাম। হ্যাঁ, এইটাই, এইভাবেই বলতে হবে। আর এইখানে ফুলের মধ্যে লিখে রাখবেন, ফুল কার্ডটায় এটা লিখবেন নিউট্রাল পজিটিভ কার্ড, মানে এই কার্ডটা নেগেটিভ হয় না। এটা সবাই কিছু না কিছু চেষ্টা করবেন, না চেষ্টা করলে পারবেন না। খুব ইজি ব্যাপার। এখানে লিখবেন এডুকেশন, বিজনেস আর রিলেশনে আপনার এর মাইন্ড কি হবে, এর মাইন্ড ডিস্ট্রাক্ট থাকবে, মানে ও অ্যাট এ টাইম বিভিন্ন দিকে ফোকাস করে। ফুলের মেইন যে প্রবলেমটা থাকে, যে কোনো ব্যবসা ধরুন, ব্যবসা করতে গেলে আমাদের কি একটা দিকে আমরা ফোকাস করব, কিন্তু এর ফোকাস কিরকম থাকবে। আজকে ইলেকট্রনিক্স এর করছি, হয়তো আমি নিবেদিতা দিদির কাছে গেছি, 4 দিন পরে এসে বলবো দিদি ওইখানে ইলেকট্রনিক্স এর তো চিন্তা করছিলাম, তো সোনার দোকান করলে কেমন। ক্ল্যারিটি নেই। মানে ইলেকট্রনিক্স এর 4-5 দিন কিছুদিন করার পরে ও দেখবে যে পাশে তো সোনার দোকান ভালো চলছে, সোনার দোকানে জাম্প করো। মানে অ্যাট এ টাইম বিভিন্ন দিকে ফোকাস। ওপর দিকে তাকিয়ে আছে মানে কি, বিভিন্ন দিকেও ফোকাস করছে। নিউট্রাল পজিটিভ। তবে এই কনফিডেন্টের অভাব। কনফিডেন্সের অভাব, তুমি তো মানে এটা ইজিলি রিলেট করতে পারবে তোমার বাজারে। যাই হোক, আর বললাম না, থাক। বুঝতে পেরে গেছো? বলছি মানিক দা, এটা বুঝতে পেরেছো কার্ডটা? শ্যামা শ্যামা। না, না, এ বাবা এইগুলো ইয়ে যাবে গো, রেকর্ডিং যাবে, বাইরে নাম নিও না। তো এইটা হচ্ছে ব্যাপার। এদেরকে গাইডেন্সের যদি অভাব থাকে, গাইডেন্স কিন্তু প্রচুর লোকে দেবে, যে আপনি এরকম করবেন না, এটা করলে এটা হবে। মানে একটা বলে না, দেখবেন গুয়ার তুমি ভাব, এর মধ্যে লিখে রাখুন ওই ধরনের মানসিকতা আসবে। আপনি যতই বোঝান, ও মাথাটা দেওয়ালে মারবেই। কিন্তু একটা দেখতে পাওয়া যায় এখানে ম্যাক্সিমাম ভাবে, ফুলের আরেকটা জিনিস বলে রাখছি, আমরা যদিও এখানে রাইডার করছি, ওশো জেনে, ওশোর যে আপনার ট্যারো কার্ডটা হয়, আমি ছবিটা পাঠিয়ে দেবো তুলে, আমার কাছে ওশো আছে। তো ওশোতে দেখা গেছে আপনার এই ফুল যেটা হয়, ওদের যদি গড ফিয়ার থাকে বা ধরুন ভগবানের বিশ্বাস থাকে, এই ধরনের কিছু ব্যক্তি থাকলে অ্যাক্সিডেন্ট তো হয়, বাট এরা বেঁচে যায়। লস হয়, কিন্তু ও কোথাও না কোথাও একটা হিট হয়। কিন্তু তা বলে এটা নয় যে মানে লস হয়, কিন্তু ওই লসটাকে ধরুন আবার রিভাইভ করতে পারে, আবার ও কিছুটা মেকআপ করতে পারে। মানে একদম যে সব শেষ হয়ে যায় তা কিন্তু হয় না। তার জন্য এই কার্ডটাকে বলা হয়েছে নিউট্রাল পজিটিভ কার্ড। ইয়েস নোতে এগুলো আমাদের মানে লাগবে, ফুলের এই ব্যাপারটা। এইবারে দেখুন পরের কার্ডটা আরো পজিটিভ কার্ড, ভালো। ও ফুলে একটা জিনিস বলতে ভুলে গেলাম, ওটাতে আরো মাথায় ঢুকে যাবে। ফুলে কি আছে আমাদের, জিরো। তো জিরো জানবেন, জিরো যে কোনো সংখ্যাকে বাড়িয়ে দিতে পারে, লিখে রাখুন এখানে। জিরো আবার যে কোনো জিনিসকে কমিয়ে দিতে পারে। মানে জিরো কোথাও, মানে জিরো একটা তো পয়েন্ট ধরুন ইনফিনিটি, ইনফাইনাইট, জিরো বেড়ে যেতে পারে। জিরোর পরে জিরো দিলে কিন্তু এটা কিচ্ছু হবে না। তাহলে এই ফুল কার্ডটা, ফুল যদি নিজের ওপর খাটে, ও কিন্তু খুব বড় ভাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে। মানে স্টার্টিং এ একটা জিনিস, এটা সবাই মাথায় রাখবেন, ট্যারো কিন্তু আমাদের সিচুয়েশন বোঝায়। ট্যারো একদম কিন্তু এটা নয় দিদি যে ধরুন একদম ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছে, একদম ফাইনাল বলছে। ট্যারো আমাদেরকে কি বোঝাতে সাহায্য করে, আমাদেরকে অ্যাট প্রেজেন্ট কি করতে হবে। এবার ওইখানে যদি আমি এতটুকু বিশ্বাস যে রিডার থাকে তার উপর করি, বা ঘরের ব্যক্তিদের উপরেও করি আপনার, কি যে, 1 মিনিট।
যে রিডার মনে করুন রিড করছে বা ঘরের গার্জেন যখন যে জিনিসটা বলছে, আমরা যদি ওইটা মেনে নিই, মানি, মানে বিশ্বাস করি, তখন কিন্তু আমাদের গ্রোথটা হয়ে যায়। সেকেন্ড কার্ড যেটা আসছে দেখুন, এটা কিন্তু 1 নাম্বার। 1 নাম্বারে আমরা কি পাচ্ছি? এটা ম্যাজিশিয়ান। ওহো, আর বড় হচ্ছে না। বোঝা যাচ্ছে তো কার্ডটা? এই ম্যাজিশিয়ানে দেখুন মাথায় একটা সাইন রয়েছে, ইনফিনিটি। এটা খুব একটা পজিটিভ সাইন, ইনফিনিটি। মানে এটা কি ইন্ডিকেট করছে? অসম্ভব গ্রোথ। আর এই যে ম্যাজিশিয়ান রয়েছে, ম্যাজিশিয়ানে দেখুন যে ড্রেসটা আছে, ওর ভেতরে হোয়াইট কালারটা কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। মানে কি, এর মধ্যে পিওরিটি আছে, এ পিওর সোল। এর এইখানে কিন্তু একটা জিনিস লিখে রাখবেন, এর ক্ল্যারিটি কিন্তু প্রচুর, কি করতে হবে, কিভাবে করতে হবে। যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ কিভাবে করতে হয়, ম্যাজিশিয়ান কিন্তু জানে। ম্যাজিশিয়ান মানে কি, বাস্তবে যে জিনিসটা আছে সেটার, মানে ধরুন ওই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া। বাস্তবে হয়তো একটা ঘড়ি আপনার সামনে আছে, আমি ঘড়িটাকে গায়েব করে দিলাম। বা বাস্তবে যে জিনিসটা সামনে নেই, সেইটা আপনার সামনে আমি এনে দিলাম। মানে এর মধ্যে কি আছে? ম্যানিফেস্টেশন পাওয়ার। ও যা কিছু চাইবে সেটা কিন্তু ম্যানিফেস্ট করে দিতে পারবে। এর নলেজ জ্ঞান প্রচুর আছে। পুরো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইয়েলো, ক্ল্যারিটি আছে। এইখানে দেখুন ফুলের ছবি আছে, এই জায়গাটা। মানে এর গ্রোথ আছে জীবনে প্রচুর। এই জায়গাতেও দেখুন এর জীবনে গ্রোথ প্রচুর আছে। এইখানে একটা জিনিস, এটা ছবিতে অতটা বুঝতে পারবেন না, কোথায় গেল? অনেক ট্যারো রিডার এটা আপনার ভুল করে। এই যে জায়গাটা আছে, এইটা, এটা হচ্ছে কিন্তু স্নেক, সাপ। তাহলে সাপ কি করে? ওয়ানে আমরা নিউমারোলজি যেটা ওয়ান আছে, এটা তো নিউ বিগিনিং, আপনি বলতেই পারবেন ওয়ান আছে নিউ বিগিনিং, ও নতুন যে কোনো কাজ শুরু করতে পারবে, ঠিক। সাপ দেখবেন একটা বয়সের পরে ও নিজের বডির খোলসটা খুলে ফেলে দেয়, এবং নূতন খোলস, নূতন রূপ, ওইখানেও নিউ নিউ বিগিনিং পাচ্ছেন, নূতন রূপ। মানে এমন হতে পারে যে কারুর বিজনেস আপনার ডুবছে, বিজনেসটা ডুবছে, সে ব্যক্তি আপনার কাছে রিডিং এর জন্য এলো, আপনার ম্যাজিশিয়ান কার্ড পেলেন, আপনি কি বলবেন? এটা আপনি, গ্রোথ চলে আসবে, আপনার এতটা বুদ্ধিমত্তা আছে, বা খুব শিগগিরের মধ্যে এই ব্যবসায় কিন্তু গ্রোথ আসছে। প্রেজেন্টলি ডুবছে, সেটা প্রেজেন্ট টাইম, কিন্তু আগের দিনে এটা নিউ গ্রোথের দিক কিন্তু ইন্ডিকেট করছে। কারণ ওই জাতীয় সমস্ত কিছু এর রয়েছে। এইবারে দেখুন, এর টেবিলে পেন্টাকেল রয়েছে, কাপস রয়েছে, এটা ওয়ান্ড রয়েছে, ওয়ান্ডও আছে, ওর সোডও আছে। মানে এই ব্যক্তিটার কাছে যে কোনো কাজকে সফল করাতে গেলে ওর যা যা জিনিস দরকার, এর কাছে কিন্তু সমস্ত কিছু আছে। আর টেবিলের সামনে সব ওর রাখা আছে। ও যে কালারের আপনার জামাটা পরে আছে, এখান থেকে বোঝাচ্ছে কি, যে কোনো কাজ করার ক্ষেত্রে এর প্যাশন আছে প্রচুর, ইচ্ছা শক্তি প্রচুর, প্রবল। কিন্তু এইখানে দেখুন এই কার্ডটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে কিভাবে? এই যে হাতটা দেখছেন, ডান হাতটা, ডান হাতে দেখুন ওয়ান্ডের মতো কিছু একটা দেখাচ্ছে, যেটা উঁচু করে ও ধরে রেখেছে, লোককে দেখাচ্ছে। আর বাঁ হাতটা যেটা আছে, বাঁ হাতে দেখুন ও একটা আঙুল কিন্তু পয়েন্ট করছে নিচের দিকে। তাহলে আমরা আঙুল দেখি কখন কথা বলি, আঙুল দেখি আমরা কি করি? এইদিকে সরো, বা ওইদিকে সরবার জন্য বলি। এই ইয়েলো কালার যখনই নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভে কি আসবে? এই ব্যক্তি কিন্তু প্রচন্ড ইগোইস্টিক, এর ইগো প্রচুর। কিরকম ভাবে? এই ব্যক্তি কারুর কাছে যাবে না, এই ব্যক্তি সবসময় চাইবে লোক ওকে আশেপাশে ঘুরুক, লোক ওকে তেল মারুক।
ও সবসময় লাইমলাইটে থাকার চেষ্টা করবে। এই ব্যক্তি কিন্তু এই কার্ডটা নেগেটিভ হয়ে গেলে ও আত্মীয় স্বজন ভাই বোন মানবে না, এ কিন্তু ঠকিয়ে দেবে। এই ম্যাজিশিয়ান আবার নেগেটিভ হয়ে গেলে আপনার ঠক প্রতারকেরও লাইনে চলে আসতে পারে। আমরা রিডিং করার সময় দেখতে হয় মানে প্রশ্নের যখন উত্তর দিচ্ছি ওই প্রশ্নটার উপরে এটা ডিপেন্ড করে উত্তরটা। এইবারে ধরুন কারুর যদি ব্যবসা ডুবছে, সে যদি এলো এবং এসে যদি আপনাদেরকে কোশ্চেন করলো যে তার ব্যবসার অবস্থা এখন একটু ডাউনে আছে, সে কি করবে, আর কার্ড এলো আপনার হাতে ম্যাজিশিয়ান, আপনি কিভাবে ওকে গাইড করবেন? কেউ তো বলুন, একাই বলে যাবো? তন্ময় আছে, নইন ভাই আছে, কেউ তো বলুন, সব চুপ থাকলে হবে কি করে? যা মনে আসছে। আশিস বাবু আছে, সম্পাদি বলুন। বলবো কি সবাই ওনার ফোকাস দিতে হবে ব্যবসায় ভালো, এবং হ্যাঁ বলুন। ওনাকে হচ্ছে ওনার কমিউনিকেশনটা ভালো করতে হবে। আর সব দিক দিয়ে খেয়াল রেখে ওনার ব্যবসা যদি উনি ঠিক মতো করতে পারে, নেক্সট খুব ভালো একটা বিগিনিং আসতেছে, হয়তো নতুন ভাবে হয়তো ট্রান্সফরমেশন হতে পারে ওনার ব্যবসার। হ্যাঁ, তো আমরা বলবার সময় কিরকম ভাবে বলবো? আমরা বলবো যে প্রেজেন্টলি হয়তো আপনার বিজনেসটা ডাউনে আছে, কিন্তু এই যে নিম্নমুখী ভাব, এটা ভাবটা থাকবে না, এটা আস্তে আস্তে আপনার কেটে যাবে। আর এটাকে কাটিয়ে তোলার জন্য আপনাকে কিছু নিজের পরিবর্তন আনতে হবে। মানে ওকে এই যে ইগোয়েস্টিক যে জায়গাটা, যখনই কারুর আপনার কোশ্চেন করলো, কোনো নেগেটিভ কোশ্চেন করছে, ধরুন যেরকম নেগেটিভ সাইডের যে বিয়েতে ঝামেলা হচ্ছে, ধরুন কোনো সাংসারিক জীবনে ব্যবসা ডাউন হচ্ছে, কিন্তু কার্ডটা চলে এসেছে আপনার মোস্টলি পজিটিভ ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে এটা তো ঠিক আস্তে আস্তে ও জায়গাটা কোপ আপ হয়ে যাবে, আপনার ও গ্রোথ নিয়ে আসতে পারবে, কিন্তু ওকে ফোকাস করতে হবে কোথায়? ওকে যে এই আত্ম অহংকার ভাবটা ওইটার থেকে সরে আসতে হবে। তো আমরা তো ডাইরেক্টলি তো বলতে পারবো না যে আপনি আপনার ইগো ত্যাগ করে দিন, আত্ম অহংকার ভাব থেকে আপনি সরে আসুন। ওইটা বলতে গেলে ওর গায়ে লেগে যাবে, ও বলবে আমি কোথায় আত্ম অহংকারী। কারণ কি, মানুষের যখন দেখবেন গ্রোথের একটা চরম সীমায় পৌঁছায় বা একটা খুব উঁচু জায়গায় পৌঁছায়, তখন কিন্তু অটোমেটিক্যালি ওর মধ্যে কিন্তু একটা আত্ম অহংকার ভাব চলে আসে। তখন আমরা কি বলবো, আপনি আপনার আশেপাশে জনকে একটু বুঝুন, দেখুন, একটু টাইম দিন। এবং আপনি যেটা বললেন এই যে কমিউনিকেশন, আপনার কমিউনিকেশন স্কিলটা একটু পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি যেভাবে লোকের সঙ্গে কমিউনিকেট করছেন আরো পোলাইটলি করুন। আমরা বলবো না এইভাবে যে আপনি পোলাইট নন, এখন আপনি অর্ডারিং অ্যাটিটিউডের কথা বলছেন, অর্ডার দিচ্ছেন, যে কারণে আপনার লোক বা স্টাফ আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আমরা বলবো যে আরো পোলাইটলি দেখুন কিভাবে ওকে ম্যানুপুলেট করতে পারেন। ম্যাজিশিয়ান জানবেন সবসময় দাদা খুব ভালো ম্যানুপুলেটার। রুবি সান এক যেটা আছে, কি লিখেছিলাম নিউমারোলজিতে, এক হচ্ছে ম্যানুপুলেটর, এখানে সান এক আছে, এ এটা ইন্ডিকেট করছে ম্যানুপুলেশন, রেড কালারও ইন্ডিকেট করছে কিন্তু ম্যানুপুলেশন। এটা অরেঞ্জ রেডের দেখুন মাঝামাঝি জায়গায় কালারটা আছে, এটা কিন্তু ম্যানুপুলেট করতে পারে। তারপরে মাথায় রয়েছে ওর ইনফিনিটি সাইন, মানে যে কোনো পরিস্থিতি যতই নেগেটিভ হোক না কেন, এরা কিন্তু নিজের দিকে ম্যানুপুলেট করে ও নিজের দিকে করে নেবে। এবং এই ম্যানুপুলেশন করার জন্য ও কিন্তু জীবনের লাস্ট মানে ধরুন লাস্ট জায়গা অব্দি যেতে পারে। মানে এই কার্ডটা যখন নেগেটিভ হয়ে যায় তখন দেখা যায়, দেখবেন হয়তো ধরুন কোনো পার্টিশন হলো, কিছু হলো, পার্টিশন সুইটে বা কিছুতে পরিবারে, এতে এই কার্ডটা কিন্তু ওই সামনের জনকে ম্যানুপুলেট করার জন্য ও সমস্ত কিছু উপায় কিন্তু অবলম্বন করবে। কারণ কার্ডটা তো আপনার পজিটিভ, ও গেন করতে চলেছে, কিন্তু গেনটা আপনি করছেন কিভাবে? ওখানে কোনো কার্ডস উঠিয়ে আনছেন না তো। ম্যানুপুলেশন করুন, ম্যানুপুলেশন মানুষ করবেই, ম্যানুপুলেশন কম করতে হয়। মানে ম্যানুপুলেশনের জিনিসটা হচ্ছে ধরুন নুনের মতো, ওখানে যদি বেশি নুন পড়ে যায়
খাবারটা নষ্ট। তো খুব বেশি যদি কেউ ম্যানিপুলেট করে দেয়, ওই কার্ডসটা কিন্তু পরবর্তীকালে তখন ওই ব্যক্তিকে মানে ভোগ করতে হয়। এই একটা জায়গা লিখবেন যে এ খুব ভালো আপনার ম্যানিপুলেটর। এইখানে লিখে রাখবেন বিজনেস প্রমোশন। যদি কেউ আপনার বিজনেস গ্রোথ বা প্রমোশন কবে হবে, যদি কেউ জিজ্ঞেস করছে, এটা ইয়েস এর কার্ড। বিজনেস প্রমোশন, গুড হেলথ, এখানে কিন্তু এটা ইন্ডিকেট করে। এবারে কেউ ধরুন অসুস্থ এবং সেও আপনার কাছে এসছে তার অসুস্থতার কারণ জানতে বা কবে ঠিক হবে, যে আমি এখন ধরুন কিছু অসুস্থতার মধ্যে যাচ্ছি, আমি কবে ঠিক হব। কার্ড এলো আপনার ম্যাজিশিয়ান। তো তখন আমরা কিভাবে উত্তর দেবো ওই ব্যক্তিকে? কেউ ট্রাই করুন। হ্যাঁ বলুন। এরকম ভাবে বলা যায় যে অ্যাট প্রেজেন্ট, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। এরকম ভাবে বলা যায় অ্যাট প্রেজেন্ট হয়তো আপনার খারাপ সিচুয়েশন চলছে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার পরিবর্তন অবশ্যই আসছে, এবং সেটা পজিটিভ পরিবর্তন, এবং তার জন্য আপনাকে নিজেকে কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে, হিলিং করতে হবে। হিলিং করতে হিলিং, হবে। হ্যাঁ হিলিং ওয়ার্ডটা ঢুকিয়ে দেবো। ইয়েলো কালার দেখে নিয়েছি। ওখানে কিছু কিছু আপনার হিলিং প্রসেসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, এবং সেলফ অ্যাওয়ারনেস নিয়ে আসা। মানে এইখানে হলুদ রংটা যখন আছে, আপনি এটাও বলতে পারেন কিছু খাদ্যাভ্যাস হয়তো আপনাকে পরিবর্তন করতে হতে পারে। মণিপুর, হুম হুম। তাহলে মণিপুর ওই আচ্ছা আচ্ছা। রিলেটেড। হ্যাঁ, কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করা, কিছু অভ্যেস আপনাকে চেঞ্জ করতে হবে, কিছু হ্যাবিট। আমরা হুম বলবো কিছু হ্যাবিট আপনার চেঞ্জ করলে পুরো জিনিসটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আর সামনের হুম সময় আপনার জন্য খুবই ভালো। হুম। এই কার্ডটা নিয়ে কারোর কোনো কোশ্চেন? আর স্যার একটুখানি যদি স্নেকের ব্যাপারটা একটু যদি বলে যান, হ্যাঁ স্নেক, স্নেকটা কি ইন্ডিকেট হ্যাঁ হ্যাঁ করছে? হ্যাঁ ঠিক ঠিক। স্নেক হচ্ছে কি? স্নেক হচ্ছে, দেখুন, স্নেক যে চামড়াটা ছেড়ে দেয়, খোলসটা ছাড়ে, দিয়ে নতুন খোলস ধারণ করছে ও, তাহলে কি এনার্জি, মানে এই ব্যক্তিটার কিন্তু হাইলি এনার্জেটিক হবে। নূতন ভাবে আত্মপ্রকাশ করা মানে কিরকম? অসুস্থ আছে, দিদি আমি সুস্থ হব কিনা, ব্যবসার প্রবলেম আছে, আমার ব্যবসা ঠিক হবে কিনা, পরিবারে ঝামেলা আছে, শান্তি আসবে কিনা, আপনি তখন ডেফিনেটলি বলবেন হ্যাঁ, এটা পুরোপুরি আপনি এইদিকে ফোকাস দিন। আপনি ফোকাস দিন, একটু নিজের একটু অভ্যেস চেঞ্জ করুন, এটা সামনে আসছে। স্নেক একটা জিনিস জানবেন, রিবার্থ। ওই জায়গাটা রিবার্থ হিসেবেও আমরা ধরবো, কারণ ও পুরোনো চামড়াটা খুলে দিচ্ছে, নতুন চামড়া ধারণ করছে। মানে নতুন রূপ, নতুন ভাবে এনার্জির, মানে শক্তি প্রদর্শন করা। যুদ্ধক্ষেত্রে হয়তো কেউ হাঁটছে, নতুন ভাবে ও আত্মপ্রকাশ করলো। এই জায়গাগুলো স্নেক একটা পরিবর্তন বোঝায়, এবং পজিটিভ পরিবর্তন। মানে ওটা লিখে রাখুন রিবার্থ, রিবার্থ বলে। ও, পরের কার্ডটা গেল কোথায়? কার্ড ছিল। আরেকটা কার্ড করবো, বললাম এটা কিছু ইয়ে হচ্ছে, শেয়ার হচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে। না, দেখা যাচ্ছে না।
হ্যাঁ দাঁড়ান এক আচ্ছা, মিনিট। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি কিছু গন্ডগোল করে ফেলেছি। কার্ডগুলো শেয়ারে দিয়ে সব করে রেখেছিলাম। এক মিনিট দাঁড়ান। ম্যারেজের ক্ষেত্রে যদি ম্যাজিশিয়ান আসছে, ম্যারেজের ক্ষেত্রে এলেও আপনি বলতে পারবেন, ধরুন কেউ আপনার কাছে এলো, এসে এবার কোশ্চেন করলো যে মেয়ের বিয়ে বিয়ে দিতে চলেছে, তো যার সঙ্গে বিয়ে হবে তার সম্বন্ধে জানতে চাইছে ছেলের। তো কার্ড এলো আপনার ম্যাজিশিয়ান। তো আপনি কি বলবেন? কার্ডটা হচ্ছে টোটালি মোস্টলি পজিটিভ কার্ড, এক্সট্রিমলি পজিটিভ। খালি আমরা বলবো এখানে যে এই ব্যক্তির মধ্যে একটা টেন্ডেন্সি কি থাকবে, একটু অর্ডারিং অ্যাটিটিউডের হবে, একটু ডমিনেট করার টেন্ডেন্সি থাকবে। আর এ হবে কিন্তু খুব ভালো ম্যানিপুলেটর, খুব ভালো ম্যানিপুলেটর। তার মানে কি, এই ব্যক্তি কিন্তু প্রোটেকশন দেওয়া, সুখ শান্তি দেওয়া, এই সব জিনিসই এ কিন্তু দিতে পারবে। এর সঙ্গে যদি বলেন বিয়ে দেওয়ার, বিয়ে দিয়ে দিন, এগিয়ে যান, কোনো ব্যাপার নয়। টুকটাক যদি ওইখানে কিছু প্রবলেম হয়, ও কিন্তু সলভ করে নেবে, কেন এই ম্যানিপুলেটর। বুঝতে পারলেন তো? যে কারণের জন্য হচ্ছে ওই জায়গাটা কিন্তু ও ম্যানিপুলেট করে নিতে পারবে, ও ঘুরিয়ে দেবে ব্যাপারটা। তথাপি হয় কি, যে কোনো কার্ডেরই দেখবেন আপনি কিছু ওর পজিটিভ দিক পাবেন, আবার কিছু নেগেটিভ দিক পাবেন। এটা তো হলো যখন আমি যাচ্ছি আমার মেয়ের সম্বন্ধের মানে ছেলের জানতে। এবারে যখন ধরুন আমি আমারটা জানতে চাইছি, বা আমি আমার ছেলে মেয়ে কারুর জানতে চাইছি, তখন যখন আবার আপনি বলছেন আমাকে, তখন ওই দিকগুলো বলতে পারবেন যে কোন কোন দিকগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি পরিবর্তন করতে হবে। এই দুটো দিক অ্যাকচুয়ালি পরিবর্তন করতে হয়। খালি যেটা মানে অর্ডারিং, মানে একটা টেন্ডেন্সি থাকে, অর্ডারিং অ্যাটিটিউড, ওইটুকু যদি পরিবর্তন করে দেয় তাহলে বিরাট কিছু। কিন্তু জেনারেলি এই জিনিসটা কিন্তু থাকে না, ওটা ওরা পরিবর্তন করতে পারে না। মানে একটা গর্ববোধ, গর্ববোধটা ঠিক, কিন্তু এটা বলতে পারবেন আপনি, গর্ববোধ ভালো জিনিস, কিন্তু একটা সবসময় খেয়াল রাখবেন জিনিসটা অহংকারের পর্যায়ে যেন না যায়, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এক্সট্রিম প্রাউডি। হ্যাঁ, এক্সট্রিম লেভেলে যেন জিনিসটা না যায়। এমনিতে ম্যাজিশিয়ান হচ্ছে কি, ম্যাজিশিয়ানের কিন্তু বুদ্ধিমত্তা প্রচুর, ওর বুদ্ধি প্রচুর থাকে, কোন জিনিসকে কিভাবে আপনার চালনা করবে, কি করবে ও কিন্তু জানে। তো চট করে তো মানে জেনারেলি ভুলটা করে না, কিন্তু করতে করতে একটা সময় যখন আপনার একটা লেভেল হয়, যখন খুব বেশি উঠে যায়, তখন ও মানে হয় না হিতাহিত জ্ঞান শূন্য, ওই জায়গাটা থেকে সাবধান করতে হয়। তো সেইখানে কিছু কিছু ধরুন রেমিডিয়াল পার্ট হয়। যেমন এখানে অতিরিক্ত ইয়েলো দেখছেন, এই অতিরিক্ত ইয়েলো মানে কোথাও না কোথাও মণিপুর বা ইয়েলো কালারটা বেড়ে গেছে, অহংকার বোধটা চলে এসেছে, ওই জায়গাটা ওকে একটু ডাউন করতে হবে। বাদ বাকি এই কার্ডটার মধ্যে কিন্তু নেগেটিভিটি কিচ্ছু নেই, যে কোনো জিনিসকে ও ঘুরিয়ে দিতে পারবে, এইটা ওর গুণ। কালকে স্যার, আরেকটা এই, কোয়েরি করতে পারি? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন যত খুশি করতে থাকুন সবাই। হ্যাঁ, না হলে তো মানে জানতে পারবো না, শিখতেও না, পারবো না সেভাবে। যত যদি কমেন্ট কোনো আমরা, স্টুডেন্ট, হ্যাঁ কোঅপারেট করবো, একজন আরেকজনকে ধরুন যত কোশ্চেন করবেন তত সবারই ক্লিয়ার হবে, আমারও যদি ক্লিয়ার হবে। কোনো স্টুডেন্ট আসে, কোনো স্টুডেন্টের পড়াশোনা হয়তো খারাপ যাচ্ছে, বাবা মারা এলো, ভালো কোশ্চেন করেছেন। সেই ক্ষেত্রে একটা ম্যাজিশিয়ান কার্ড কোনো হলে। একটা স্টুডেন্ট এসছে যে আমার সামনের পরীক্ষা কিরকম যাবে, বা পড়াশোনার ক্ষেত্রে, হ্যাঁ, এইখানে একটা, হয়তো খারাপ সেই হ্যাঁ পজিশনে রয়েছে, এইখানে দেখুন কিন্তু তার একটা জিনিস, ক্ষেত্রে ম্যাজিশিয়ান বেরোলো। হ্যাঁ ম্যাজিশিয়ান বেরোলো, আমার আগের পরীক্ষাটা কিরকম যাবে, আপনি বলবেন আগের পরীক্ষাটা খুবই ভালো হবে তোমার। খালি তোমাকে এইখানে ফোকাসটা একটু চেঞ্জ করতে হবে, রিগিড হলে চলবে না। যদি কোনো সাবজেক্টের প্রতি বা কোনো বিষয় যদি আমরা রিগিড হয়ে গেছি, আটকে গেছি ব্যাপারটাতে, ওই রিগিডিটি থেকে একটু সরে আসতে হবে, আদার্স জিনিসগুলোকেও একটু কনসিডার করতে হবে, মানে ফোকাসে আনতে হবে।
আর যেটা পরীক্ষার ইয়ের ব্যাপার, সেটা মোস্টলি পজিটিভ রেজাল্ট আসবে। কিন্তু এইখানে হয় কি, যে আমি সব জানি বা আমার যেটা ইনটিউটিভ মাইন্ডে এসছে, ইনটিউশনে এসছে, সেটাই আলটিমেট। আমরা বলবো না সেটা আলটিমেট নয়, ওটা আলটিমেট নয়। তুমি যথেষ্ট ভালো করবে, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো ও বাদ দিচ্ছে বা গ্যাপ দিচ্ছে, ওইগুলোতে একটু ফোকাস দেওয়ার জন্য, মানে নিজের প্রতি আরো একটু সচেতন হওয়া। এদের ব্যাপারটা কি থাকে, একটা থাকে যেমন দেখবেন, আমি বললাম যে 10 ঘন্টা পড়ে নিচ্ছি মানে না, আমি 10 ঘন্টা যথেষ্ট আছে আমার জন্য। তখন আপনি বলবেন যে না, 10 ঘন্টা তোমার জন্য এনাফ নয়, ওটা তোমার মনে হচ্ছে, তুমি আরো 2 ঘন্টা বাড়িয়ে দেখো, জিনিসটা দেখবে যে আরো তুমি উপরে নিয়ে যেতে পারবে, যেটা তুমি চাইছো সেটা অ্যাচিভ করতে পারবে। এই জায়গাটাই একটু ফোকাসটা তোমাকে চেঞ্জ করতে হবে, মানে আরো একটু বেশি ফোকাস দেওয়া, যে যতটা পড়ছে বা যতটা আপনার ফোকাস রেখেছে ওইটার ক্ষেত্রে। প্রমোশনের ক্ষেত্রে যদি হয় প্রমোশনটা আটকে আছে, তখন আমরা কি বলতে পারবো, যে এইখানে আপনার প্রমোশন যদি আটকে গেছে, তখন একটু বলতে হবে যে আপনি আপনার বসের সঙ্গে একটু পোলাইটলি হন, একটু পোলাইটলি হন। যদি ম্যাজিশিয়ান কারুর এসছে, অনেক সময় দেখবেন অফিস বসের সঙ্গে ওইখানে হয় কি, একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয়, যে আমার থেকে জানে এই জায়গাটা কম, কিন্তু অথরিটি আছে ওর হাতে, ওপরের হাতে। অথরিটি তো আমার অ্যাটিটিউডটা কাছে চেঞ্জ নেই। করতে হবে, হ্যাঁ, অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অ্যাটিটিউডটা একটু চেঞ্জ করে নিতে হবে, এই জায়গাটা। অ্যাটিটিউডটা যখনই আপনি চেঞ্জ করে নেবেন, অটোমেটিক্যালি প্রমোশন ওই জায়গাটা আমরা কিন্তু গেন করে নেব। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর কার কি কোশ্চেন আছে বলুন? সম্পাদিন, তন্ময়, যার যা প্রশ্ন আছে, যেটা মাথায় আসছে প্রশ্ন করো। প্রশ্ন না করলে হতে পারে কোশ্চেনটা শুনে মনে হবে যে বোকার মতো, বোকার মতো কিন্তু কোনো কোশ্চেন অ্যাকচুয়ালি হয় না, ও ভুল ধারণা। যার যা মাথায় আসছে, নালে মানে ক্লিয়ার হবে না ব্যাপারটা, যেরকম ফুল আসছে। কার্ডটা নিয়ে আরেকবার বল না। ফুল, বাস্তুতে এই হ্যাঁ, কার্ডটা কি বোঝাবে? হ্যাঁ, বাস্তুতে এখনই বাস্তু। দাঁড়া, একটু ইয়ে করে দিতে হবে, 1 মিনিট দাঁড়া। স্যার সাউন্ড আসছে না। মিউট ছিল। ওই কার্ডে এগুলো শেয়ার করে রেখেছিলাম আপনার, যেটা যেখান থেকে আপনার দেখাচ্ছিলাম ফুল আর আপনার ম্যাজিশিয়ানটা করলাম না, ওটা বেরিয়ে গেছিল, তো মেয়ে এসছে, মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে ওটাও বের করতে পারবে কিনা, ও বলছে বের করতে পারবে না। 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, ডান করে দিয়েছে। হ্যাঁ, সাউন্ড আসছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, দাঁড়ান বলি। ফুল কার্ডটাতে হচ্ছে কি, ফুল কার্ডটায় এই ব্যক্তিটার কাছে দেখুন সবই আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, এর পয়সা পাতি অর্থ কড়ি আছে, এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। খালি এর ব্যাপারটা কি থাকছে, এর এট এ টাইম বিভিন্ন দিকে ফোকাস।
অ্যাট এ টাইম বিভিন্ন দিকে ফোকাস। এই যে ও মাথাটা, মুখটা দেখুন, মুখটা কোথায় করে রেখেছে, মুখটা করে রেখেছে ও আকাশের দিকে। এবার আমি যখন হাঁটছি, আপনি হয়তো বললেন যে নিচের দিকে তাকিয়ে হাঁটার জন্য, মানে কি নিচের দিকে তাকিয়ে হাঁটার জন্য, মানে আপনি বলতে চাইছেন একটা দিকে ফোকাস রাখার জন্য। আমি ওখানে ফোকাস রেখেছি 5টা। এবারে ব্যবসার জন্য যখন আমি জিজ্ঞেস করতে গেছি, আজকে সোনার দোকান, কালকে ধরুন অন্য কিছুর দোকান, বা 2 দিন পরে আবার গিয়ে আপনাকে বললাম যে আমি টিচিং লাইনে যেতে চাইছি, কিরকম হবে দেখুন। মানে ফোকাস অফ মাইন্ডটা কিন্তু আমার হয়েছে কি বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। ওই কারণে আমি ঠকছি। ফুল কার্ডে আরেকটা লিখে রাখুন, ফুল কার্ডটা যার বেরোবে সে কিন্তু দিদি জীবনে কিন্তু বারংবার ঠকবে লোকের দ্বারা। প্রচন্ড কিন্তু প্রতারিত হওয়ার কার্ড এটা। মানে যখনই কারোর ক্ষেত্রে আপনার ফুল কার্ড চলে এলো, আপনি ডাইরেক্টলি ওকে যদি জিজ্ঞেস করেন যে প্রতারিত হয়েছেন কতবার, দেখবেন খুব আনন্দের সহকারে ও বলবে, বড় বড় প্রতারণার কথা বলবে, যে এইখানে প্রতারণা হয়েছে, ওইখানে প্রতারণা হয়েছে। এইটা, এটা কিন্তু প্রতারিত হওয়ার কার্ড। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করেন, মানে ওর যে সারাউন্ডিংটা থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরাও কিন্তু ওকে বারবার সাবধান করবে, বাস্তবটা বোঝাবার চেষ্টা করবে, কিন্তু এরা বাস্তব দেখে না, আকাশের দিকে তাকিয়ে আছে আর সোজা হাঁটছে। মানে বেসিক্যালি বোকা। বোকা বলতে কোন জায়গাটায়, এর ফোকাস অফ মাইন্ড অ্যাট এ টাইম বিভিন্ন দিকে থাকে, একটা দিকে হয় না। আর এই ব্যক্তিটা ভেতর থেকে যদি দেখা হয়, ভেতর থেকে কিন্তু খুব আপনার পরিষ্কার স্বচ্ছ হয়। মানে এর মধ্যে হিংসা এই ভাবটা কিন্তু, জেলাসি ভাবটা অতটা থাকে না। যদি না এরপরে আরো ধরুন নেগেটিভ কার্ড চলে আসে, মানে খালি ফুল দিয়ে আমরা বুঝছি, পরে যদি আরো কোনো নেগেটিভ কার্ড আসে তখন আমরা ওটার প্রেডিকশন আলাদা রকম ভাবে করি। কিন্তু সিঙ্গেল কার্ড দিয়ে যখন হচ্ছে, এই কার্ডটাকে আপনাকে এইভাবে দেখতে হবে। কারণ ও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে দেখুন, ওটা দাঁড়িয়ে থাকার মতো কিন্তু জায়গা নয়। মানে পাটা যেটা ফেলেও রেখেছে দেখুন, পাটা কিন্তু আস্তে আস্তে ওর নিচের দিকে যাচ্ছে। ওই জায়গাটা কিন্তু স্টেবল নয়, যে কোনো সময় কিন্তু ও পড়ে যাবে। কিন্তু ওর মন ভেতর কিন্তু খুব পরিষ্কার থাকবে। আর লোকের কাছে বারবার এরা প্রতারিত হয়। আচ্ছা, এইটা দেখুন। ব্যাকগ্রাউন্ডে যে আকাশিটা রয়েছে, হুম। ফুলের ব্যাকগ্রাউন্ডে যে আকাশিটা রয়েছে, আকাশি কালারের জন্য, মানে এইটা। সাদার তলায় আকাশি, হ্যাঁ, আকাশির হ্যাঁ। পরিমাণটা অনেকটা বেশি, ব্লুর পরিমাণটা বেশি। ব্লু কি হ্যাঁ, এটা বোঝাচ্ছে কি? বলুন ব্লু দেখি। তো পজিটিভিটি, কামনেস, ইমোশনাল, শান্তি, গভীরতা, অসীমতা, এগুলো। এই যে আপনি কথাটা বলে দিয়ে গেছেন, সবগুলো বললেন, বলে দিয়ে গেছেন। হ্যাঁ, কার্ডটা মানে কিন্তু ওর মধ্যে এই যে, নিউট্রাল পজিটিভ কার্ড। আচ্ছা, নিউট্রাল পজিটিভ কার্ডে আকাশি রং চলে এসছে, মানে কি বুঝবো? ইমোশনালি ম্যানিপুলেট হয়ে যাওয়া। খুব ঠকে কোথায় মানুষ, যখন কাউকে ইমোশনালি ম্যানিপুলেট করে দেবেন, যে আপনি এটা করুন আপনার এটা হয়ে যাবে, এইভাবে এরা ঠকে। আকাশি রং যখনই পজিটিভ হচ্ছে একটা দিক ধরবেন, নেগেটিভ যখনই হয়ে গেছে আপনি ওইটাই ধরে নেবেন যে এ ইমোশনালি, মানে লোকটা কিন্তু একটা ইমোশনাল, একে ইমোশনালি ম্যানিপুলেট করা খুব সহজ। আকাশি রংটা আছে, এবং আকাশি রংটা নিচের দিকে রয়েছে দেখুন, বোঝা গেল আকাশি রংটা। হুম, এইবারে আসুন এই কার্ডটা। এই কার্ডটা প্রথম দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা আজকে কিছুক্ষণ করব, তারপরে আবার কালকে এই কার্ডটা থেকে স্টার্ট করব, কিন্তু বলুন এই কার্ডটা দেখে কি মনে হচ্ছে? একজন মহিলা দেখুন বসে আছে, কুইন ক্যারেক্টার। টুইন ক্যারেক্টার, ঠিক। আর এবং কি হ্যাঁ, বলে মানে অবশ্যই উনি বিত্তশালী, অবশ্যই বিত্তশালী, ধনী, অভিজাত। হ্যাঁ, বিত্তশালী। ঠিক। আরো সবাই বলুন। তন্ময় রয়েছে, বাকি সবাই আছে, নইন ভাই আছে, সবাই কিছু না কিছু বলুন। একা বক বক করলে কি এটা হবে, তো বলা? হ্যাঁ। কিন্তু
আমার কোথাও যেন মনে হচ্ছে এর মধ্যে একটু অনেস্টির অভাব আছে, কারণ ব্ল্যাক কালারটা রয়েছে, বলছি সাইডে একটা এটা, ব্ল্যাক রয়েছে। হ্যাঁ বলছি এটা। এই অথরিটি আছে কার্ডটা PUT এই কার্ডটা এক্সপ্লেন করতে খুব ভালো লাগে। এই কার্ডটা দুর্দান্ত কার্ড। এই কার্ডটাই লিখে রাখুন মাদার ইন্ডিয়া। মাদার ইন্ডিয়া সিনেমা দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ। মাদার ইন্ডিয়া এমন একটা ক্যারেক্টার, নিজের ছেলেও যদি ভুল করেছে ও গুলি মেরে দেবে, ও দেখবে না। এর কাছে হচ্ছে, এইখানে লিখে রাখুন ফার্স্ট এথিক্স। এথিক্স এর আগে নিজের ছেলে মেয়েও না, স্বামী না, বাবা না, কেউ না। প্রথম হচ্ছে এথিক্স আর সততা। এইখানে দেখুন দুটো ছবি দেখতে, এই পিলার দেখতে পাচ্ছেন, একটা বি একটা জে। বিটা বলছে আপনার ব্ল্যাক, ব্ল্যাক কালার রয়েছে, BEAZ, বেজ বলে লিখে রাখুন। এই সরি, BOAZ, হোয়াইট করুন। আর যেটা লিখুন জাচিন, JACHIN, জাচিন। এই যে দুটো রয়েছে আপনার, এটা একটা হোয়াইট আর ব্ল্যাক, মানে পজিটিভ কোথাও দেখাচ্ছে, নেগেটিভ। এই দুটোর মধ্যেখানে একজন মহিলা কিন্তু নিজেকে ব্যালেন্স করে বসে আছে। ওর এক পাশে রয়েছে নেগেটিভ, এক পাশে রয়েছে পজিটিভ। এই দুটো অবস্থা কিন্তু ভদ্র মহিলাকে প্রভাবিত করতে পারছে না। যে জায়গাটায় বসে আছে খুব স্ট্রংলি বসে আছে এবং খুব আরামের সঙ্গে বসে আছে, মানে এই দুটো জিনিস ওকে প্রভাব দেয় না। ও এর ওপরে। এর মাথায় দেখুন যে ক্রাউনটা রয়েছে, একটা গোল চাঁদের মতো কিছু রয়েছে। দাঁড়ান। এই যে নেগেটিভ আর পজিটিভ সিচুয়েশনের মধ্যে ও নর্মাল, প্রভাব ফেলছে না। এটা পুরুষ আর প্রকৃতিকে বোঝাচ্ছে। পুরুষ আর প্রকৃতি বলেও একে লিখে রাখুন। গোল যে এর ক্রাউনে, মাথায় যে মুকুটে একটা গোলাকার রয়েছে, এটা হচ্ছে ওর ইনটিউটিভ মাইন্ড। দুই, মুন, ইনটিউটিভ মাইন্ড। আর নিচে দেখুন একটা হাফ মুন রয়েছে, অর্ধচন্দ্রাকার। মানে অর্ধচন্দ্রাকারটাও রেখেছে কোথায়? পায়ের নিচে, মানে পা দিয়ে দাবি দিয়েছে। চাঁদকে যখন আপনি পা দিয়ে দাবি দিচ্ছেন, তার মানে কি হচ্ছে? ইমোশন আপনার উপর হাবি হয় না, ইমোশন আপনার উপর প্রভাব ফেলতে পারে না। পুরো ড্রেসটা দেখুন, ও সাদা আর আকাশি রঙে মিশ্রিত। বুকের ওপরে দেখুন একটা ক্রস আছে, মানে গড ফিয়ার আছে, ঈশ্বরে বিশ্বাস রাখে। আর ওর হাতে একটা বই আছে। মানে এখান থেকে বলা যায় যে এই ভদ্র মহিলার নলেজ, জ্ঞান প্রচুর। এর ভেতরে যে অ্যাকচুয়ালি যে ড্রেসটা, দিদি এখানে দেখুন সবাই আপনারা, ড্রেসটা অ্যাকচুয়ালি কিন্তু সাদা, সাদা আছে ড্রেসটা। হাই প্রিস্টেসে ড্রেসটা দেখুন সাদা। এবারে এই দা হাই প্রিস্টেস মানে কি? মানে হিন্দিতে যাকে বলে পণ্ডিতাইন আর কি, মহিলা পণ্ডিত। এর জ্ঞান গম্ভীর প্রচুর আছে, এর নলেজ প্রচুর আছে, এর ইনটিউটিভ পাওয়ার প্রচন্ড। পেছন দিকে দেখুন সব ফলের ছবি আছে, ফুল নেই কিন্তু ফল। মানে এতদিন পর্যন্ত যে কর্মটা করে এসছে, এবারে ও ফল পাওয়া শুরু করছে, ওর ফল লাভ হচ্ছে। আর ইমোশনকে ও পা দিয়ে দেবে দিয়েছে। ওর কাছে এথিক্স বড়, এথিক্স এর আগেও কিন্তু কাউকে মানে না। ওই জন্য লেখালাম মাদার ইন্ডিয়া বলে লিখুন। কিন্তু এই মহিলার মধ্যে একটা জিনিস কি থাকবে? অ্যারোগেন্সি। এর নলেজ প্রচুর। এ তখনই কাউকে নলেজ দেবে যখন এর আপনার প্রয়োজন থাকবে। ও চিন্তা করে দেখবে এর প্রয়োজন আছে, তবে ও নলেজটা দেবে। নচেত কিন্তু ওর সামনে কেউ ডুবে গেলেও ও মুখে কোনো আওয়াজ করবে না। কেন আওয়াজ করবে না? যদি নলেজটা দিলেও বুঝতে পারে যে নলেজটা নেবার মতো, ধরুন যোগ্য, বা ওই নলেজটা ও নিয়ে কিছু কি বলবো আপনার,
নলেজটা জীবনে কিছু কাজে লাগাবে, তাহলেই কিন্তু ও আপনার সামনের ব্যক্তিকে জ্ঞানটা দেবে, নচেত কিন্তু পুরো জিনিসটাকে ও ভেতরে রাখবে। মানে এর কি, এ প্রকাশ ঘটায় না, এর কাছে কতটা প্রসপারিটি অ্যাবান্ডেন্স আছে একে দেখে বুঝতে পারা যাবে না। আর এটা স্পিরিচুয়ালিটির মানে দিক আর কি, আপনার কি বলবো মানে এই বি আর জেড যেটা রয়েছে, স্পিরিচুয়াল কিছু দিক আপনার ইন্ডিকেট করে। এইবারে ধরুন এই ভদ্রমহিলার আরেকটা গুণ লিখে রাখুন, আইদার মাই ওয়ে অর হাইওয়ে, এইটা বলে লিখে রাখুন, বুঝতে পেরে যাবেন। ডমিনেটিং টেন্ডেন্সি, ডমিনেটিং নেচার। এইবারে ধরুন আপনার কাছে কেউ ইয়ে করতে এলো, বিয়ের ব্যাপারে জানতে এলো। এবার ও জিজ্ঞেস করলো যে আপনার আহ আমার বউ কিরকম হতে চলেছে, কিরকম স্বভাবের, আপনারা কিভাবে এটাকে উত্তর দেবেন। এই কার্ডটা এলো, দ্য হাই প্রিস্ট্রেস। বলুন। সম্পাদি বলুন, কি মাথায় আসছে? সামনের জন আপনার কাছে রিডিং এর জন্য এসছে, এবার হাই প্রিস্ট্রেস কার্ড এসছে আপনার হাতে, সে তার হবু বউয়ের সম্বন্ধে জানতে চাই। আপনারা কিভাবে বলবেন যে তার বউ কিরকম হতে চলেছে? কেউ একজন, আমি বলবো। তা, আমরা এইভাবে বলবো তখন আপনার সাথে যার বিয়ে হতে চলেছে তার জ্ঞান গম্ভীর সমস্ত কিছু থাকবে প্রচুর মাত্রায়, কিন্তু সে তার নিজের মতো চালনা করবে। এই মহিলা কিন্তু কারুর দ্বারা পরিচালিত হবে না, হয় এর মত মানতে হবে, না হলে আগের রাস্তা দেখতে হবে। এর মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুটো গুণই আছে। মানে আপনি যেরকম যদি ভালো ব্যবহার দেন, ও মোস্টলি মাদারলি নেচার আপনার সঙ্গে, ওর মতো কোমল হৃদয়ের কেউ হবে না, আপনার সমস্ত ধরনের কাজ করে দেবে, আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসবে। কিন্তু যেই আপনি আপনার ব্যবহারে একটু ঘুরিয়ে দেবেন, ও কিন্তু বুঝিয়ে দেবে যে ওকে। মানে কি, মানে হচ্ছে এর সঙ্গে যেরকমই ব্যবহার করা হবে, এ ঠিক সেই প্রকার ব্যবহার ওই ব্যক্তিদের সঙ্গে করবে। আরেকটা কি থাকবে, এই ব্যক্তির কাছে সত্য ন্যায় নীতিটাই বড়, এরা মিথ্যার আশ্রয় নেবে না, মিথ্যার আশ্রয় ও কোনোদিনও নেবে না, ও সবসময় সত্যের মধ্যে থাকবে। কিন্তু এই কার্ডটাই ধরুন নেগেটিভে চলে এলো, তখন কি বলবো আমরা? এইটা বলুন, আমি তো পজিটিভটা বললাম। একদমই নিবেদিত, স্বার্থপর লেভেল হবে। হ্যাঁ বলুন, আরো বলুন। অমনি অতটুকু বললে তো হয়ে গেল? 300-500 টাকা ধরুন আপনাকে দিয়েছে, ও জানতে চেয়েছে হাই প্রিস্টেস এসছে, আপনাকে বলতে হবে? হ্যাঁ, ওনাকে ডমিনেট করবে এবং ডিসিশন সবকিছু ওনার মতো হবে। এবং ওনাকে যদি উনি মানিয়ে চলতে পারে তাহলে এটা খুব ভালো ফ্রুটফুল হবে। হ্যাঁ, আদার্স ওনার সাথে আর্গুমেন্ট করা যাবে না। হ্যাঁ, আর্গুমেন্ট করলে কিন্তু এদের সঙ্গে মুশকিল। আরেকটা জিনিস বলতে পারবো, এরা কিন্তু খুব স্ট্র্যাটেজিক হয়, খুব ক্লিয়ার কাট, খুব ফরওয়ার্ড হবে। এই কার্ডটা যদি নেগেটিভে হয়, মানে অনেকে বলে আপনার ওটা আবার, ঠোঁট কাটা কষ্টবাসী। মানে ও হ্যাঁ, ঠোঁট কাটা স্পষ্টভাষী যেরকম আমরা বলি, ওটা তো থাকবেই। নেগেটিভে এটা আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত জিনিসও বোঝায় কিন্তু, এই জিনিসগুলো। আবার ধরুন এটা যদি কেউ বিচারে আসছে, যেহেতু এটা মুনের কার্ড, চন্দ্রের কার্ড, এটাকে কিভাবে প্রেডিক্ট করতে পারবো? এই কার্ডটা যখন কারুর আসবে তখন তার যে বর্তমান পরিস্থিতিটা এইভাবে বলতে হবে যে আপনার প্রেজেন্টলি চন্দ্র কি বলেছিলাম, 15 দিন বাড়ে 15 দিন কমে। তাহলে এই সময় আপনার সংসারে বা কাজের জায়গায় ধরুন একটা কিছু ওঠানামা চলছে প্রচন্ড, মানে ব্যালেন্স নেই জায়গাটা। কিন্তু
আপনি আপনার গাট ফিলিং যেটা বা ইনটিউটিভ মাইন্ডে যেটা আসছে আপনি সেটাকেই প্রশ্রয় দিন, ওইটা শুনুন। লোকের কথা কিন্তু আপনি শুনবেন না। আমি বললাম যেমন হয়তো গেছি ধরুন আমার কোনো প্রজেক্ট আটকে গেছে বা বিজনেসে আমার কোনো গন্ডগোল হয়েছে, তেরো বা যে কোনো জিনিসে দেখবেন আপনার তিনটে প্যারামিটারে কোশ্চেন হয়, একটা এডুকেশন, একটা হেলথ, একটা রিলেশনশিপ। এই তিনটে ক্ষেত্রেই ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কিন্তু আসে। আমি যদি আমার বিজনেস নিয়ে জিজ্ঞেস করছি আর এইখানে আসছে, তাহলে আপনি কি বলবেন? আপনি এইভাবে কার্ডটাকে প্রেডিক্ট করবেন যে প্রেজেন্ট সিচুয়েশনটা আপনার কিন্তু খুব ওঠানামা চলছে, কিন্তু যতটা পারছেন আপনি কিন্তু নিজেকে ধরে রেখেছেন এখানে স্টেবল। এই মুহূর্তে অনেকে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে, আপনি কিন্তু কারুর কথায় কর্ণপাত করবেন না। আপনি খালি নিজের অন্তর্মনে দেখুন যে অন্তর্মন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, যেটা গাট ফিলিং বলে। থার্ড আই, ইনটিউটিভ মাইন্ড। সে যদি বলে যে আমার এই মোমেন্টে কোনো কিছুর আমি কনসেন্ট্রেট করতে পারছি না, তখন আমরা তাকে কি বলবো? আপনি মেডিটেট করুন বা নিজের ওপরে খাটুন, আপনি শান্ত হন। মেডিটেট করলে হয় কি, মানুষের দেখবেন অন্তরাত্মার সঙ্গে যুক্ত হয়ে ও ভেতর থেকে নিজেই এরা কিন্তু অ্যান্সারটা বের করে নেয়। এটা মোস্টলি পজিটিভ কার্ড হয়। হাই প্রিস্টেস। ম্যানিপুলেট হওয়া চলবে না। না, এই কার্ডকে সবসময় এলে বলতে হবে আপনি লোকের কথা কিন্তু শুনলে চলবে না। এবারে আমি ধরো নতুন বিজনেস খুলতে চেষ্টা করছি, আমি বললাম যে একটা আমি নতুন বিজনেস খুলি, বিজনেসটা আমার কিরকম যাবে বা ওই বিজনেসটা করতে গেলে আমাকে কোন কোন দিকে ফোকাস রাখতে হবে। কার্ড উঠে এলো হাই প্রিস্ট্রেস। হাই প্রিস্ট্রেস কার্ড এলে আমাদের বলতে হবে সবসময় তুমি তোমার অন্তর মনে যেটা প্রথম আসবে সেটাকেই প্রশ্রয় দেবে, সেটাকেই শুনবে। দ্বিতীয় তৃতীয়বারে যে জিনিসগুলো উঠছে ওটা কিন্তু তুমি শুনো না, ওইটা তোমাকে প্রভাবিত করবে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যত আমি নিজেরটা শুনবো অন্তর মনে, মানে রিসার্চের, এই রিসার্চের বলছি অন্তর মনে, আপনার সার্চ করে আমি বের করে আনবো, ওইটাই কিন্তু আমার কাজে লাগবে। বাইরের যুগ জগৎ দেখে চলতে গেলে কিন্তু আমার চলবে না। মানে সেলফ গাইডেন্সে চলতে হবে জিনিসটা, অন্যর কোনো গাইডেন্স কিন্তু নেওয়া যাবে না। তাতে আপনার কোনো বিজনেস যদি ডাউন হচ্ছে, নতুন কোনো বিজনেস করতে চাইছি। এইবারে ধরুন হেলথ কার্ডে অনেক সময় হয় যে আমি লাস্ট 2 বছর ধরে ধরুন একটা ক্রনিক কোনো ডিজিজে ভুগছি, পেটের সমস্যা নিয়ে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাচ্ছি, এই ধরনের একটা কার্ড এলো, আমরা কিভাবে এটাকে প্রেডিক্ট? আমরা ডাইরেক্টলি বলতে পারি আপনি প্রেজেন্টলি যে ডাক্তারকে দেখাচ্ছেন সেখানে আপনি স্যাটিসফাইড, আপনার মন কি বলছে? ও কিন্তু বলবে আমি স্যাটিসফাইড নই, আমার মন বলছে ডাক্তার চেঞ্জ করার। আপনি বলবেন আপনি চেঞ্জ করে নিন, এখানে ডায়াগনোসিস ভুল হচ্ছে, আর আপনি সঠিক, আপনি সঠিক। আপনি যখনই ডাক্তার চেঞ্জ করে নেবেন ও অটোমেটিক্যালি কিন্তু আপনার প্রবলেমটা ধরে নেবে। এটা নিয়ে কারোর কিছু কোশ্চেন? এই বি দিয়ে স্পেলিংটা বল না। BOAZ। এটা কোনো একটা মন্দির, টেম্পল ফেম্পলের মানে দিক বোঝাচ্ছে, এটা বুঝতে পারবেন। এটা মোস্ট প্রবাবলি কিং সোলোমনের কিছু একটা জিনিস বোঝায় আপনার, কোন টেম্পলের এই দুটো জিনিস, ওটা মনে পড়ছে না আমার। আর কারোর কিছু কোশ্চেন? আর দাদা যেতে কি বললেন? যেটা হয়েছে যাচিন।
ওর ডান দিকে এবং বাঁ দিকে যে সাদা প্লেয়ার গুলো হচ্ছে এর মানেটা একটু বলুন, মানে প্রথম দিকে আমি একটু দেখে বুঝতে পারিনি। এক মিনিট, এটা কাল আরেকবার করাবো, চিন্তা নেই। যাচ্ছেন? হ্যাঁ স্যার, দুটোই মানে কালো আর সাদা। কালো সাদাটা কি বোঝাচ্ছে? মেল ফিমেল, মানে এর মধ্যে মেল ফিমেল এনার্জি আছে। মেল ফিমেলে কি দাঁড়াচ্ছে? ফিমেলে হচ্ছে মাদারলি নেচার, ইমোশনে প্রভাবিত হবে না। মহিলা বা মাতৃত্ব ভাব, মাতৃত্ব গুণ, মানে ওইখানে কি হয়, ইমোশনটা বেশি থাকে। আর এখানে বোঝাচ্ছে আরেকটা কি, যে পুরুষ বা সরি, মেল এনার্জি বা পুরুষ একদিকে দেখাচ্ছে এ ইমোশন ব্যালেন্স করতে পারবে, আর আরেকটা থাকবে এটা নেগেটিভে চলে গেলে আপনার ইমোশনালি এ গন্ডগোল করে ফেলবে। মানে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, এটা কাল আরেকবার আমি বুঝিয়ে দেবো। মানে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে? অ্যাকচুয়ালি স্যার প্রথমটা আমার নেটটা কেটে গেছিল, তো তাই মানে পাঁচ ও মিনিটের আচ্ছা মতো আচ্ছা আচ্ছা হয়ে আচ্ছা। গেছিল, তাই হুম। মাঝখান থেকে ঢুকে। এই মহিলা মানে ব্ল্যাক এনার্জি আর হোয়াইট এনার্জি যেটা রয়েছে, পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জির মধ্যেখানটায় বসে আছে, কিন্তু এটা কোনো মতে একে প্রভাবিত করতে পারছে না। আবার এর মধ্যে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি দুটোই কিন্তু বিরাজ করছে। কোন অর্থে? এর সঙ্গে যদি ভালোভাবে কথা বলা হয়, ভালোভাবে ব্যবহার করবে। এর সঙ্গে যদি একটু রূঢ় কথা বলা হয়, তাহলে কিন্তু ও রূঢ় ব্যবহার করবে। মানে এর মধ্যে পজিটিভ এনার্জিও রয়েছে, নেগেটিভ এনার্জিও রয়েছে। আবার এই কার্ডটা বোঝাতে চাইছে এই ইমোশনের দ্বারা প্রভাবিত হয় না। চাঁদটাকেও পায়ের কাছে রেখে দিয়েছে, চাঁদ হচ্ছে ইমোশন, এর দ্বারাও প্রভাবিত হবে না। কিন্তু এর মধ্যে একটা ডমিনেটিং টেন্ডেন্সি থাকবে, যে সবাই আমাকে মেনে চলুক, আমি সব থেকে বেশি জানি। মানে আইদার মাই ওয়ে, আমার মত অনুসারে, না হলে হাইওয়ে বলতে মানে আগের রাস্তা দেখো, এই ধরনের নেচারের মহিলা হবে। মানে এদেরকে নিয়ে সংসার করতে গেলে হয় কি, ওই সংসারটায় সমস্ত কিছু সিদ্ধান্ত কিন্তু এই মহিলা নেবে। আশেপাশের জন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু থাকে না, ওরা দেবে না, মানবে না কারো সিদ্ধান্ত। আর এটাও বলতে নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রটা হয় কি এদের সিদ্ধান্তটাই সঠিক হয়। তার জন্য এটা বলা হচ্ছে যে মানে মহিলা মানে ফেমিনাইন মানে ডমিনেটিং একটা ক্যারেক্টার থাকবে, ডমিনেট করবে সবসময়, সবাইকে পরিচালনা করবে, পরিচালনা করার একটা নেচার থাকবে। আর কিছু কোশ্চেন আছে? ওই দাদা, ওই যে ব্রোঞ্জ অ্যান্ড জাচিনটা হচ্ছে কিং সলোমনের সময় হ্যাঁ পিলার দুইটা এটা। হ্যাঁ, ওর কোনো টেম্পেলের, হ্যাঁ আপনার হ্যাঁ, সলোমনের টেম্পলের ব্রোঞ্জ অ্যান্ড। সোলেমানের টেম্পেলের, হুম হুম। ওইটাই বোঝায় এটা আপনার। আর এটা আপনার আবার অনেক সময় বলে আপনার এই যে ব্ল্যাক ম্যাজিক বা এই জাতীয় নেগেটিভ এনার্জির কার্ডও কিন্তু এটার থেকে আপনার ইন্ডিকেট হয়, বোঝা যায় অনেক সময়, যেহেতু আপনার ব্ল্যাক সাইডটা আছে। হ্যাঁ, বাইবেলে দেখতেছি এটার কথা বলা আছে। হুম। মানে এটা হয়ে যায় জিনিস- কি, আরো অ্যাডভান্স লেভেলে যখন এটাকে ট্যারোটাকে স্টাডি করা হয়, তখন অনেক কার্ডই আপনার আরো ভাবে আপনার মানে আরো জিনিসটা ইভলভ হতে থাকে। মানে প্রথমে যেহেতু বুঝলাম। এটা বেসিক, হ্যাঁ, বেসিকে যতটা হচ্ছে মানে ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করছি, যাতে পুরোটা বুঝতে আপনাদের সুবিধা হয় কার্ডগুলো। Okay. এই অবধি, তাহলে আজকে এই অবধি রাখছি।